আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সালামত ফাউন্ডেশন মিরপুর, তো মিরপুরের ঐতিহ্যবাহী কলেজগুলির শিক্ষার্থী আপনারা, তো আজকের এই সিরাতের মাস পরবর্তী একটি অসাধারণ বিষয় নিয়ে আপনারা আমাকে দাওয়াত করেছেন। আদালত ও মারহামাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের সালামত ফাউন্ডেশনের সকলকে আমি সেভাবে চিনি না, কিন্তু বিশেষ করে আমাদের মিরাজ ভাই, শাহরিয়ার ভাই, এরপরে ইয়াসিন ভাই, শাহাদাত ভাই, এরপরে আপুদের মধ্যে শ্রদ্ধাভাজন কবিতা আপুসহ যাদের নাম শুনেছি বা যারা আমাকে দাওয়াত করেছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আজকে সকল পরিস্থিতি পেরিয়ে আপনারা এত সুন্দর একটি আয়োজনে একত্রিত হয়েছেন, আমরাও একত্রিত হতে পেরেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এবং যার আলোচনার জন্য একত্রিত হয়েছি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুরূদ প্রেরণ করছি। শুরুতেই আমরা একটা আয়াতে কারিমা তুলে ধরতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং একই সাথে আল্লাহ রাসূল নিজে বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তো এই প্রতিপাদ্য যে আয়াত এবং হাদিস, এটিকে সামনে রেখে আমরা আজকের এই আলোচনা ডিজাইন করেছি। তো একই সাথে আজকে এমন একটি সময় বাংলাদেশে আমরা এসে দাঁড়িয়েছি যে 90% মুসলমানের দেশ, এবং একই সাথে মানবতার ঝান্ডাবাহী যে সভ্যতার সন্তান আমরা, সম্মানিত জাতির সন্তান আমরা, যে সভ্যতা 1200 বছর গোটা দুনিয়াকে আদালত এবং ন্যায় ভিত্তিক একটি দুনিয়া উপহার দিয়েছিল, ন্যায়ভিত্তিক অর্থনীতির একটি দুনিয়া উপহার দিয়েছিল। একই সাথে ব্রিটিশ পূর্ব যে বাংলা সালতানাতের সময়, অর্থাৎ মুসলমানদের 550 বছরের একটি সভ্যতা এই অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল, যে সভ্যতা ওই সময়ের সব থেকে শক্তিশালী অর্থনীতির রাষ্ট্র ছিল। কিন্তু যেদিন থেকে ইসলামী সভ্যতার পতন হয়েছে, পরবর্তী সময়ে আজকের ক্ষমতায় যে পাশ্চাত্য সভ্যতা, আজকের ক্ষমতায় যে ব্রিটিশ জায়নবাদ, অর্থাৎ আমাদের অঞ্চলেও যে ব্রিটিশ কলোনি স্থাপন হয়েছিল, সব থেকে ধনী রাষ্ট্র, 25% জিডিপি নিয়ন্ত্রণকারী আমাদের এই সভ্যতা, সেই সভ্যতা যখন ব্রিটিশ কলোনির অধীনস্থ হইল, মাত্র 20 বছরের ব্যবধানে ব্রিটিশ কঠিন নিকৃষ্ট নিপীড়ন এবং শোষণের বদৌলতে কি হইল, কোটি কোটি মানুষ শুধু দুর্ভিক্ষে মারা গেছে। একইভাবে এমন একটি জায়গায় গিয়ে আমরা নিপতিত হয়েছি, সেই ব্রিটিশ জায়নবাদী শক্তি আজকে যখন ফিলিস্তিনে প্রতিদিন শত শত মা, বোন, শিশু, বৃদ্ধ, তাদের নিরাপত্তা দানকারী আমাদের ভাইদেরকে যেভাবে গণহারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, একটি দেশ, একটি অঞ্চল থেকেও শক্তিশালী প্রতিবাদ উঠে আসছে না। এজন্য আমরা আজকের প্রোগ্রাম থেকে একই সাথে ফিলিস্তিনের প্রতি, মসজিদ আকসার জন্য সংগ্রামরত ভাই বোনদের প্রতি হৃদয়ের গভীর থেকে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই, কারণ তারা ইজ্জতের ভূমিকা পালন করতেছে। তাদের জন্য আমরা দোয়া করি, সর্বদা স্মরণ করি যে অবশ্যই মানবতার মুক্তির জন্য তারা বড় একটি নিশানা হিসাবে জাতির সামনে, মানবতার সামনে প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। একই সাথে যে সভ্যতা, যে ঐতিহ্যবাহী বাংলা অঞ্চল, যে ভারত উপমহাদেশের যে ইসলামী সভ্যতার সম্মানিত জাতির সন্তান আমরা, উত্তরসূরি আমরা, সেই উত্তরসূরি হিসেবে আমরা নিজেরাই ভুলে গিয়েছি আমরা কারা। আমরা সত্যি জানি না আমাদের সত্যিকারের ইতিহাস কি, ইতিহাসের মেলবন্ধন কি, যেটার মধ্য দিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি যুব সম্প্রদায়ের উপরে যে আস্তরণ পড়ে আছে, সে আস্তরণকে সরিয়ে দিয়ে তাদের ভেতরের যে অগ্নি লাভা, সেই লাভাকে প্রস্ফুটিত করবে। সেই বাংলার যুব সম্প্রদায়ের আমরা কিন্তু এটা জানি না।
এজন্য এটা জানতে হবে এবং একই সাথে সেই উপরের আস্তরণকে সরিয়ে দিতে হবে। কারণ আমাদের পূর্বপুরুষরাই সেই সভ্যতা প্রতিষ্ঠা করেছিল, সে অর্থনীতি দিয়েছিল, সেই আখলাকি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিল, সেই কৃষি, সেই শিক্ষা, সেই প্রশাসন, সেই পররাষ্ট্রনীতি আমাদের পূর্বপুরুষরাই দিয়েছিল মাত্র 300 বছর আগে। কিন্তু গত 2 থেকে 250 বছর আমাদের শোষণের সময়কাল, এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরে 1960 সালের পরের থেকেও যত সময় যাচ্ছে তত বেশি আগ্রাসন বাড়তেছে। আমরা কিন্তু স্বাধীন নই। 47-এ মনে হয়েছে আমরা স্বাধীন, সেটা রাজনৈতিক স্বাধীনতা আসছে, কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা স্বাধীন। অর্থনৈতিকভাবে আমাদের প্রায় 65% অর্থনীতি বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করে। আমাদের কৃষি, একটা বীজ ব্যবস্থা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমাদের হাতে নাই। সুতরাং এই সময় এসে সিরাতের যে প্রাসঙ্গিকতা, আদালতের যে প্রাসঙ্গিকতা, মারহামাত তথা দয়াদ্রতার যে প্রাসঙ্গিকতা, এটি নিয়ে আলোচনা করতেই হবে। এবং আমাদের যে মূল বিশ্ববাসীর জন্য যে রহমত, সেই রহমতের মহান কাণ্ডারি কোরআনের 2টি সূর্য তথা সিরাজের কথা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে কি বাহ্যিক, অর্থাৎ যে সূর্য আমরা দেখতে পাই, যে সূর্য আমাদেরকে আলো দেয়। আরেকটি সূর্য কি, যেটি আধ্যাত্মিক, রিসালাতের সূর্য। সেই রিসালাতের সূর্য কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের রাসূলের জীবনী এবং জীবন পরবর্তী তিনি যে পৃথিবীটিকে রেখে গিয়েছিলেন, সেটিকে বোঝা ব্যথিত আমাদের কিন্তু নতুন করে আবার জাগরিত হওয়ার, সেই গিয়াসউদ্দিন আজম শাহ, ঈসা খাদের বাংলা, সেই ন্যায়ভিত্তিক কোনো ধরনের শোষণ মুক্ত 1000 বছরের যে মানবতা, বিশ্ব মানবতা, এটি উপহার দেওয়া সম্ভব নয়। কারণ এটি শুরু হয়েছিল এই রিসালাতের সূর্যের মধ্য দিয়েই। তো এই জন্য 2টি সিরাজ, এটি আমরা উপলব্ধি করলেও মূলত আমাদের যে সৃষ্টি, আমাদের যে প্রেরণের উদ্দেশ্য, অর্থাৎ মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, এটিকে একই সাথে বুঝতে হবে। আমরা যদি লক্ষ্য করি, মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 ইবাদত, 2 খেলাফত, 3 আমানত, 4 ইমারত। তো ইবাদতের ক্ষেত্রে যদি আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কিসের উদ্দেশ্যে প্রেরণ করেছি? তারা আমার দাসত্ব করবে। তো সৃষ্টির উদ্দেশ্যকে শুধুমাত্র এই আয়াতের উপর ভিত্তি করে যদি চিন্তা করা হয়, তাহলে ইবাদত বা দাসত্বের মূল হাকিকত কি, সেটা আমাদের পক্ষে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব হবে না। তো যারা আমরা কোরআনকে অধ্যয়ন করি বা করতে চাই, তাদের উচিত হবে প্রথমতই যে আমাকে কেন সৃষ্টি করা হলো, এবং এই প্রশ্নের উদ্দেশ্য, এই প্রশ্নের উত্তর, এটি খোঁজার জন্যই কোরআনকে রিড করতে হবে। কিংবা এই প্রকৃতি, এই বিশ্বজাহান কেন সৃষ্টি হলো, এই মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্যই বা কী, এই সবগুলিকে সামনে রেখে আমরা আয়াতে কারিমাগুলির থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা এই ইবাদত দ্বারা কি বুঝিয়েছে তার উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারব। তো ইবাদত অনেক ব্যাপক একটি শব্দ, তবে আমরা সাধারণত ইবাদত বলতে যা বোঝায় মোটামুটি সবাই বুঝে থাকে, অর্থাৎ দাসত্ব। তো এখন ইবাদতের সাথে কি আসতেছে? খেলাফত। খেলাফত মানে শুধু শাসন করা নয়, এর মানে দায়িত্ব বা খেলাফতের যে দায়িত্ব পালন, এটার মূল কথা হচ্ছে পৃথিবীর সকল জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতের বাণী এবং রহমতকে পৌঁছে দেওয়া। এই যে রহমতের বাণীকে পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে খেলাফত বা খেলাফতের দায়িত্ব। তাছাড়া আল্লাহ রাসূল কি বলতেছেন? বুইসতু রাহমাতান, আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। একই সাথে পবিত্র কোরআনের যে আয়াতটি আমি শুরুতে উল্লেখ করেছি, সেটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। তো
অর্থাৎ এই রহমতের যে সত্যিকারের মেসেজ, এটাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে খেলাফত। এরপর রিসালায়ে মুহাম্মদের উদ্দেশ্য হিসেবে যদি আমরা দেখি যে বা হাদিসগুলোকে একত্রিত করা হয়, 4টি বিষয়কে আমরা খুঁজে পাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের 4টি গুরুত্বপূর্ণ হিকমত রয়েছে। একটি হচ্ছে কি? তাওহীদ। দ্বিতীয়ত আদালত, আজকে আমাদের আলোচনার যে বিষয়। তৃতীয়ত আখলাক, যে আখলাক সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। চতুর্থত হচ্ছে এই যে রহমত। এই রহমত একটি গুরুত্বপূর্ণ হিকমত আল্লাহ রাসূলকে প্রেরণের উদ্দেশ্যের ক্ষেত্রে। তো এখন আমরা যদি এই 4টি বিষয়কেও সামনে রাখি, তাহলে আল্লাহ রাসূলের প্রেরণের উদ্দেশ্যগুলিকে আল্লাহ রাসূলের মুখ থেকেই শুনতে হবে। সেটি কি? আল্লাহ রাসূল কি বলতেছেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র মাকারিমে আখলাককে পরিপূর্ণ করার জন্য, আখলাককে প্রতিষ্ঠা করার জন্যই প্রেরিত হয়েছি। তো আখলাক এমন একটি ব্যাপার যেটি আমরা বাংলা ভাষায় স্বাভাবিকভাবে আখলাক বলতে কি বুঝি? যে কিছু নৈতিকতা, নৈতিক বিষয়গুলি। আখলাকের আসলে বাংলা হয় না, এটা অনেক বড় একটি বিষয়। রাষ্ট্রের যেরকম আখলাক থাকে, অর্থনীতির যেরকম আখলাক থাকে, সমাজের যেরকম আখলাক থাকে, ব্যক্তি জীবনের আখলাক থাকে, সংস্কৃতিরও আখলাক থাকে। সকল ক্ষেত্রে আখলাক ব্যতীত কখনোই কোনোদিন কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। পূর্ণ মাত্রায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, পূর্ণ মাত্রায় আদালত প্রতিষ্ঠা সম্ভব না। অর্থাৎ আল্লাহর রাসূলের প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে আখলাকের প্রতিষ্ঠা। আখলাক কত বড় একটি বিষয়, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আখলাককে কি মনে করতেছি? ছোট একটা, মানে বাংলা শব্দ দিয়ে তাকে ছোট করে ফেলতেছি। আখলাক অনেক বড় একটি পরিভাষা। তো আমরা আখলাক নিয়ে আলোচনা করব। তো যে রহমত নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো দেখেন রহমত বা এই রহমতের থেকেই আসছে কি? মারহামাত, আজকের যে আলোচ্য বিষয়। তো মারহামাত স্বাভাবিকভাবে আমরা কি বুঝি? দয়াদ্রতা। এটাকেও বাংলায় একটা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, যেটি আমাদেরকে আমরা রবের ক্ষমা বা দয়াদ্রতা, উদারতা, মহানুভবতাকেই বুঝতেছি। কিন্তু আসলে এটি বুঝলে হবে না। শুধুমাত্র কোনো একটা কিছুর প্রতি কিংবা মানুষের প্রতি মায়া করা, কৃপা, অনুকম্পা, মমতা, এইগুলি কি না শুধুমাত্র রহম বা রহমত না, মারহামাত না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে পরিগ্রহকারী যে জালাল এবং জামাল সিফাত, সম্পূর্ণটাই এই রহমত এবং মারহামতের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে রহমতকে তার নিজের জন্য লিপিবদ্ধ করেছেন কিভাবে? কাতাবা আলা নাফসিহির রাহমা। এইভাবে তিনি কি করতেছেন? নিজের জন্য লিপিবদ্ধ করে দিচ্ছেন। তিনি রহমতকে শুধুমাত্র নিজের জন্যই লিপিবদ্ধ করতেছেন এরকমই নয়, তিনি রহমতকে একই সাথে পাথর, মাটি, বৃষ্টি, মেঘের উপরেও লিপিবদ্ধ করতেছেন। কারণ আমরা কোরআন পড়লে কি মনে হয়? কোরআনের মাত্র 600 আয়াত হচ্ছে বিধিবিধান, এটা করো, ওটা করা যাবে না। কিন্তু আমরা যখন কোরআনের কথা শুনি, মাথায় শুরুতে কি আসে? মনে একটা বিধিবিধানের গ্রন্থ, কি করা যাবে না, কি করা যাবে, তাই না? শুধু আদেশ দিচ্ছে, আমাদের করতে হচ্ছে। কিন্তু কোরআনে কিসের কথা বলতেছে? সৌন্দর্যের কথা। একটি গাছ যখন ফলবান হয়, তার সৌন্দর্য বেড়ে যায়। একটি পাথর ফেটে ঝর্ণা দ্বারা প্রভাবিত হচ্ছে, তাই না? এরপর মাটি, সকল কিছুর সৌন্দর্যের শিক্ষা আমরা পাচ্ছি। এবং একজন মানুষ অনেক সুন্দর, ধরেন আমাদের শাহাদাত ভাই অনেক সুন্দর, কিন্তু ওনার সৌন্দর্যের সাথে উনি যখন হাসি দেয় আরো বেশি সুন্দর লাগে না? অর্থাৎ সৌন্দর্যের ভেতরেও আরো একটি শক্তিশালী সৌন্দর্য লুকায়িত। অর্থাৎ এই যে সৌন্দর্যের যে বহির্প্রকাশ, এটাও কে বলে দিচ্ছে? কোরআন বলে দিচ্ছে। তাহলে কোরআন কি শুধুমাত্র বিধিবিধানের গ্রন্থ? কখনোই না। তো অর্থাৎ এই রহমতেরও গ্রন্থ। এখন রহমতটাই আমরা বুঝতেছি, রহমতকে তিনি মহাবিশ্বের উপরে লিপিবদ্ধ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি হলো রহমত। রহম হলো কি? আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি। আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে পড়ে, আকাশের কি কখনো খারাপ লাগে? আপনি যখন সমাজের জন্য, আপনারা সালামত ফাউন্ডেশন থেকে যখন সমাজের জন্য
মানুষের জন্য রহম দিল হয়ে কাজ করতেছেন, খারাপ লাগে না ভালো লাগে? এটা রহমত। মা যখন তার সন্তানকে ভালোবাসে, রহমতের বৃষ্টিধারা তার অন্তর দিয়ে কি হয়? প্রবাহিত হয়। রহমতের সব ব্যাখ্যা অনেক বিশাল। মাটিতে বপিত বীজ থেকে গজে ওঠা গাছটাও রহমত। সাগরে জাহাজে বয়ে চলা, উত্তাল তরঙ্গ পাড়ি দেওয়া, সুন্দর একটি দৃশ্য অবলোকন করা, আমার গন্তব্যস্থলে পৌঁছানো, সুন্দর ভেসে থাকা, এগুলিও রহমত। রাত এবং দিনের যে পরিবর্তন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার এগুলি বলতেছেন না আমাদেরকে। তাহলে কোরআনকে কেন আমরা রহমতের দৃষ্টিকোণ থেকে পাঠ করতেছি না? তাই না? এরপর পাখিরা যখন আকাশে ডানা মেলে, পাখিদের কিন্তু কোনো হিংসা নেই। পাখিরা ডানা মেলছে কারণ কি? তারা সংগ্রামের লক্ষ্য পানে এগিয়ে যায়, তাদের হিংসা করার সময় নেই। এটাও একটা রহমত। অর্থাৎ হিংসার থেকে বেঁচে থাকাটাও রহমত। পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য, জোনাকির ঝিকমিকি আলো জ্বলে ওঠার দৃশ্য, এগুলিও রহমত। এজন্য আমরাও যদি রহমতের অধিকারী হতে পারি, আল্লাহর রহমতের জন্য দোয়া করে সেই রহমত প্রাপ্ত হতে পারি, তাহলে কি করতে পারবো? আমরাও দেখবেন সংগ্রাম করে এগিয়ে যাব মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে। এখানে হিংসা কিংবা অন্য কোনো কিছু প্রশ্রয় পাবে না। তো মারহামাতের অর্থ স্বাভাবিকভাবে আমরা কি আজকের আলোচনার বিষয় দয়াদ্রতা বুঝি, কিন্তু মারহামাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মহাবিশ্ব এবং বিশ্ব সৃষ্টিতে স্থাপিত রহমতের সাথে মানুষের ফিতরাতের মধ্যে যে রহমত রয়েছে, সেই রহমতের মিশ্রণের ফলে সৃষ্ট কল্যাণের বহির্প্রকাশ। বোঝা গেল নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, আবার বলি যে এই মহাবিশ্ব ও বিশ্ব সৃষ্টিতে স্থাপিত রহমতের সাথে, এই যে বিশ্ব সৃষ্টির সাথে কি স্থাপিত যে রহমত, এই রহমতের সাথে মানুষের ফিতরাতের মধ্যে যে রহমত রয়েছে। মানুষের ফিতরাত কি? স্বভাব। মানুষ ফিতরাতগতভাবে কি হতে চায়? ভালো, আসলে ভালো কিছু করতে চায়। যেমন যুবকরা যখন অন্যায় দেখে, অন্যায় দেখার পরেই গণঅভ্যুত্থান করে ফেলছে না, জান দিয়ে দিয়েছে না? অন্যায় যখন দেখে তখন সে প্রতিবাদ করে না? আপনারা যখন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক কাজ করছেন, দেখেন আপনাদের সবাই খুব ভালো ফ্যামিলির, কিন্তু মানুষের কাছ থেকে টাকা চাইছেন না। কার কারণে চাইতেছেন? যারা অসহায়, কঠিন অবস্থায় নিপতিত হয়েছে, তাদের কাছে, তাদের জন্য তো চাচ্ছেন, তাই না? একবারের জন্য খারাপ লাগছে? কারণ ওটা আপনার ফিতরাত, ওই ভালো কাজটা করবেন, ওটাই আপনার ফিতরাত। আপনি মানুষকে ভালোবাসবেন, আপনি মানুষের জন্য দয়া করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, একটা মুচকি হাসি দিবেন, মানুষকে সালাম দিবেন, মানুষকে খাওয়াবেন, এটাই আপনার ফিতরাত। এখন ফিতরাত নষ্ট হয় কিভাবে? নষ্ট হয় জানেন? যেমন রাতে ঘুমানোটা ফিতরাত না? স্বভাব না মানুষের? কিন্তু আমরা কি করলাম? জোরপূর্বক রাতে জেগে রইলাম, দিনের বেলায় ঘুমাইলাম। এটা কি আসলে ফিতরাত, নাকি জোরপূর্বক অভ্যাস করা এটা? তাই না? এই হচ্ছে বিষয়। তো এই ফিতরাতের সাথে যে রহমত রয়েছে, সেই রহমের সংমিশ্রণের ফলে সৃষ্ট যে কি কল্যাণ, এই কল্যাণের বহির্প্রকাশটাই মারহামাত। হৃদয়ের মধ্যে এক মুহূর্তের জন্য সৃষ্ট মায়া মমতার মধ্যে সীমাবদ্ধ করে রাখার কোনো বিষয় এটা নয়। মারহামাত অনেক গভীর, সামগ্রিক এবং পদ্ধতিগতভাবে পরিপূর্ণ একটি মূল্যবোধের ভাণ্ডার। শুধু ভাণ্ডারে নয়, একটি রত্ন ভাণ্ডার। মারহামাত মানুষ ও সৃষ্টি জগতের সাথে অঙ্গাঙ্গী, মানে পরিপূরকভাবে জড়িত একটি ফিতরাতি বিধান। মারহামাত যা কখনো ছিন্ন হবার নয়। এই বিধান মানুষকে তার স্রষ্টার সাথে, তার নিজের সাথে, অন্য মানুষের সাথে, পরিবেশের সাথে, সমগ্র সৃষ্টি জগতের সাথে গভীর একটি চেতনা এবং পারস্পরিক একটি ভালোবাসার বলয়ে কি আবদ্ধ করে, বলয়ে একত্রিত করে। মারহামাতের এই যে বিধান, এই বিধান একই সাথে আখলাকি, একই সাথে ফিতরাতি এবং এগুলি সহ আমাদের অন্যান্য অনেক বিষয়ের সাথে পরিগ্রহ করে। অর্থাৎ আমাদের জীবনের অন্যতম একটা মূল ভিত্তি হচ্ছে এই মারহামাত। এখন কথা হচ্ছে, এই মারহামাতের ব্যাপারে কিন্তু আমরা আসলে জানি না। কারণ কি? এই যে একটু আগে বললাম না আজকে শুরুতেই, যে ব্রিটিশ শোষণ, তাই না? ব্রিটিশ শোষণ এসে কি করছে?
যেমন আমাদের অঞ্চলে ভারতীয় উপমহাদেশে প্রায় 700 বছরের মুসলিম শাসন আমল, তাই না? আপনারা তো জানেন, মোগল, বাংলা সালতানাত, এগুলি তো জানেন, তাই না? তো এখন এই প্রায় 600 বছরের বেশি সময়কাল যাবৎ একটা ধর্মকে মুসলমানরা নষ্ট করছে, একটা ভাষাকে নষ্ট করছে? করে নাই। দেখেন মুসলমানদের রাজধানীগুলি দেখেন, দিল্লিতে মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দুরা বেশি। ইস্তাম্বুলে যখন মুসলমানদের রাজধানী ছিল, ওখানে কিন্তু ইহুদি সংখ্যা বেশি ছিল। বাগদাদে যাবেন, শাম অঞ্চলে যাবেন, দেখবেন খ্রিস্টানরা সমানভাবে ছিল। আমরা কাউকে নষ্ট করি নাই, কারো ভাষা নষ্ট করি নাই, কারো ধর্মকে নষ্ট করি নাই, কারো ধন সম্পদ সকলেই স্বাধীনভাবে এটাকে শক্তিশালী করতে পারত। তো ব্রিটিশরা এসে কি করলো, শুরুতেই আমাদের শিক্ষা ব্যবস্থায় হিট করছে। কিভাবে শিক্ষা ব্যবস্থা হিট করছে? আমাদের দার্সবাড়ি নামে যে শিক্ষা, এখন যে বিশ্ববিদ্যালয় সিস্টেম দেখেন, শিক্ষা বোর্ড দেখেন, তখন এরকম ছিল কিন্তু একটু ভিন্ন ভাবে, জামিয়া, মাদ্রাসা, দার্সবাড়ি এইভাবে ছিল। এইগুলিকে তারা ধ্বংস করে। আমাদের শিক্ষার যে মাধ্যম, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সমাজবিজ্ঞানে পরীক্ষা দিছি, এটা কোন ভাষায় লিখতে হয়েছে? ইংরেজি ভাষায়। আমি ইংরেজি ভাষা না লিখলে কি করতে পারবো না, পাশ করতে পারবো না। তখন শিক্ষার মাধ্যম ছিল আরবি। রাষ্ট্রের যে ভাষা, এটা ছিল ফার্সি। তৃতীয়ত, বাংলা অঞ্চল, যেটা বাংলা সালতানাত বলতে যেটা বোঝায়, এটার রাষ্ট্রভাষা ছিল, এই যে বললাম গিয়াসউদ্দিন আশম শাহ, ইলিয়াস শাহ, এদের সময়কালে ভাষা ছিল কি? মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলা ভাষা। দেখেন ওই সময় বাংলা ভাষায় কবিতা লিখতেছে কে? কবি আলাউল। কবি আলাউলের পরের কবি কে? শেক্সপিয়রও মারা যাওয়ার অনেক পরে ইংরেজি ভাষার ডেভেলপমেন্ট হয়েছে না? তাহলে দেখেন ইংরেজি ভাষার থেকেও ওই সময়ে বাংলা ভাষা মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা। এত নির্যাতনের পরেও এখন এই বাংলা ভাষা নিজস্ব হরফে আমরা লিখি, এখনো টিকে আছে। তাহলে চিন্তা করেন ওই সময় কত শক্তিশালী ভাষা এটা ছিল। তো ব্রিটিশ আসার পরে কি করলো? আরবিকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দিল, নিষিদ্ধ করলো। ফার্সি ভাষাকে নিষিদ্ধ করলো রাষ্ট্রভাষা। তাহলে দুইটা ভাষার থেকে আমরা কি হইলাম? বঞ্চিত হইলাম। তৃতীয়ত, বাংলা ভাষাকে কলকাতায় নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদের মতো করে একটা বাংলা তৈরি করলো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তাহলে আমাদের যে বাংলা, সেই বাংলাটা কি করলো? নষ্ট করলো। যে ভাষাগুলি আমাদের মূল ভাষা, উম্মুল মুমিনিনদের ভাষা। উম্মুল মুমিনিন মানে কি? উম্মতের মায়েরা, আল্লাহ রাসূলের স্ত্রী যারা ছিলেন, তো তাদের ভাষা আরবি, জ্ঞানের ভাষা আরবি, এটা থেকে আমাদেরকে বঞ্চিত করলো। আজও পর্যন্ত সেই ভাষায় যাইতে পারি নাই। এখন কি ব্রিটিশ এসে কি করছে? জোরপূর্বক ইংরেজিটা বাধ্যতামূলক করছে সকল জায়গাতে। আপনি ইন্ডিয়াতে যাবেন, ইংরেজি সবাই জানে, সব জায়গায় যাবেন ইংরেজি জানে সবাই। তাহলে এই যে জোরপূর্বক, আমরা তো এই কাজটা করি নাই কখনো, জোরপূর্বক শিখাইছে, বাধ্য করছে। কলোনি যেখানেই তার স্থাপন করছে, তাদের ভাষাগুলিকে জোরপূর্বক শিখাইছে। তো সুতরাং আমাদের যে মেইন ভাষা, দেখেন মারহামাত, এটা খুব কমন একটা শব্দ, কিন্তু আমরা কেউ বা অধিকাংশই কি করতে পারি না, এটার ব্যাপারে জানি না। আখলাক, আদালত, এগুলো আমাদের ভাষা, আমাদের শব্দ, আমাদের পরিভাষা, আমরা জানতেছি না। কিন্তু আজকের থেকে 300 বছর আগে তৎকালীন সমাজের একটা মিরাজকে যদি প্রশ্ন করতেন যে মিরাজ সে মারহামাতের ব্যাখ্যা করেন, সে ঠিকই মারহামাতের ব্যাখ্যা করত। কিন্তু এই মুহূর্তে এসে যখন ব্রিটিশ শোষণ পরবর্তী একটা সমাজ, এই সময় সে যখন নিপতিত হয়েছি, এই সময় সে যদি প্রশ্ন করা হয় মিরাজ ভাই মারহামাত মানে কি, উনি তাকায় থাকবে। যদি ওনাকে বলা হয় যে ঠিক আছে আপনি পপ ব্যাখ্যা করেন, ইয়ো পপস, তাহলে দেখুন উনি একটা ব্যাখ্যা কিন্তু দাঁড় করে দিচ্ছে। কারণ কি? উনাকে ওনার ভাষা এটা শিখতে বাধ্য করছে। এরপরে দেখেন মুসলমানদের আরো একটা ভাষা ছিল কি, ওই পাশে উর্দুর বিকল্প তারা কি করছে? হিন্দি ভাষা মাত্র 150 বছর বয়স, হিন্দি কোনো ভাষা না, এটা উর্দু ভাষাই। ব্রিটিশরা শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণের জন্য এই ভাষাটা সৃষ্টি করে, ভাগ করে ফেলার জন্য, তাই না? সংস্কৃতি ভাষা টেনে টেনে নিয়ে এসে এটা করলো। তাহলে দেখেন আমরা আরবির থেকে বঞ্চিত হইলাম, ফার্সির থেকে বঞ্চিত হইলাম, উর্দুর থেকে বঞ্চিত হইলাম, আমাদের নিজেদের যে বাংলা সেটার থেকে বঞ্চিত হইলাম। তাহলে আমরা এখন কোন অবস্থায় আছি আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, আমাদের কাছে দিয়ে গেছে কি ইংরেজি, এটাও ভালো করে পারি না। আমি ইংরেজি ভাষা শিখতে অনুৎসাহিত করতেছি না, এটাও শিখবো, কিন্তু আমাদের কমপক্ষে 3 থেকে 4টা ভাষার অধিকারী হইতে হবে সত্যিকার অর্থেই। সুনাগরিক হইতে হইলে, দেশকে গড়তে হইলে, জাতিকে গড়তে হইলে, এটার কোনো বিকল্প নাই। তো যাই হোক, আমরা মারহামাতে ছিলাম।
তো তাহলে দেখেন মারহামাত শব্দের ব্যাখ্যা কত বড়, কত ব্রড, কত সামগ্রিক। তো এই যে আমরা যেটা বলতেছিলাম যে মূল্যবোধ, এই মূল্যবোধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করার যে ব্যাপারটি, এটাই কি মারহামাত। কারণ আদালত, শান্তি ও নিরাপত্তাকে পরিবেষ্টনকারী যে তাজাল্লি সমূহ, এগুলি সার্বজনীন এবং এটার মধ্যে কোনো ব্যতিক্রম কিছু নাই। এই অর্থে মারহামাত সমগ্র সৃষ্টিকুলের জন্য, সমগ্র মানবতার জন্য এক অভিন্ন বিধান। আমরা মারহামাতের মানে যেটা বুঝলাম, যে মায়ার কথা বুঝলাম, যে রহমতের কথা বুঝলাম, যে দয়াদ্রতার কথা বুঝলাম, যে ফিতরাতি দৃষ্টিকোণ থেকে মারহামাতকে বুঝলাম, এটা কি পৃথিবীর যে প্রান্তেই যান এটা কি কোনো পার্থক্য আছে? একই না? আজকে এটা যদি হইতো তাহলে গাজা এভাবে বোম ফেলতে পারতো? এটা যদি হইতো তাহলে আফ্রিকা অঞ্চলে এভাবে শোষণ করতে পারতো? এটা যদি হইতো ভারতীয় উপমহাদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতে পারতো? একটা শুধু উদাহরণ দিই। আপনারা জানেন ইসলামী সভ্যতার 1200 বছর, তাই না? উমাইয়া, আব্বাসি, উসমানী, সেলজুক, মোগল, কর্ডোবা, বাংলা সালতানাতের এই যে 1000 বছর, এই 1000 বছরকে ব্রিটিশরা তাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জোর করে পড়াইতেছে। কি শিখাইতে জানেন? এটা হচ্ছে অন্ধকার যুগ। এখন অন্ধকার যুগের একটা উদাহরণ আপনাদের দিই। অন্ধকার যুগে পৃথিবীর কোথাও, শুধু পৃথিবীর কোথাও না, যেমন আল্লাহ রাসূলের মাদানী জীবনের 8 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন না, 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর, 20 বছরের ব্যবধানে আল্লাহর রাসূলের সময়ে পেটে পাথর বাঁধত, খাইতে পাইতো না। এই জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান পেটে পাথর বাঁধতেছে, খাইতে পাইতো না। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গিয়ে কত দিন বললাম? মাত্র 20 বছর। 20 বছর পরে গিয়ে 38.5 লক্ষ বর্গ মাইল, জাজিরাতুল আরবের 38.5 লক্ষ বর্গ মাইলে একজন লোক নাই যে যাকাত নিবে। এখন বলবেন এটা কিভাবে হইল? এটা অর্থনীতির আলোচনা। আপনারা চাইলে আমি আরেকদিন এই অর্থনীতি শুধু দেখাবো কিভাবে একটা জাতির এত শক্তিশালী অবস্থায় গেছে। এরপরের থেকে 1000 বছর কালব্যাপী পৃথিবীর কোথাও দারিদ্রতা খুঁজে পাওয়া যায় নাই। মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে অন্য কোনো রাষ্ট্র, অনাহার হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, জাহাজ ভরে ভরে 6 মাসের খাবার পাঠাই দিছে। অর্থাৎ দরিদ্রতা খুঁজে পাওয়া যায় নাই। আর এখন এত আধুনিকতা, এত কিছু তারা দেখাচ্ছে। এখন মানুষ কত? 600 কোটি মানুষ, তাই না? 600 কোটি মানুষের প্রায় 300 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাহলে অন্ধকার যুগ কোনটা? এটা অন্ধকার যুগ না? তাহলে দেখেন এই 300 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে এরকম না, প্রায় 200 কোটি মানুষের বেশি তারা 3 বেলা খাবার পায় না। 180 কোটি মানুষ যারা বিশুদ্ধ পানি পায় না। এই সবগুলি বিষয়কে যদি আপনি সলভ করতে চান তাহলে কি জানেন? মাত্র 2 থেকে 300 বিলিয়ন ডলারের প্রয়োজন। কিন্তু দেখেন তো এক একটা ফুটবল ম্যাচে কি পরিমাণ ব্যয় হয় তাদের দেশগুলায়। আমেরিকার সামরিক খাতে কি পরিমাণ ব্যয় হয় শুধুমাত্র নিরীহ মানুষকে মারার জন্য। তাহলে অন্ধকার যুগ কোনটা? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যে যুগটা আসলে আমাদের যুগ, ওই যুগটা শুনলে তারা এমন একটা ফিকশন তৈরি করছে, কি মনে হয় অনেক ঘোড়া নিয়ে আসতেছে, পাগড়ি পরে, এরকম মনে হয় না? ওইটা ওইরকম যুগ ছিল? ওইরকম যুগ হইলে এত সুন্দর অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারতো? ওই সময় রাজধানী কোথায়? ওই সময় শহরগুলি কোথায়? এই শহরগুলি এতটা পরিচ্ছন্ন, এতটা সুন্দর ডেকোরেটেড, এত সুন্দর সুন্দর স্থাপনা, এগুলি তৈরি করা সম্ভব হইতো? ওই অন্ধকার যুগ থেকে ইবনে সিনার মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী উঠে আসছে না? আল ফারাবির মতো শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিকরা উঠে আসছে না? এখন একটা আসে এরকম। তাহলে অন্ধকার যুগ কোনটা? আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই সময় এসে আমরা যদি এই মারহামাতের অর্থ কেন বুঝতে পারতেছি না একটু হলেও উপলব্ধি করতে পারবো। তো এবার আমাদের আজকের যে আলোচ্য বিষয় মারহামাতের সাথে আরেকটা কি শব্দ? আদালত। এগুলো অন্তত শব্দগুলো মুখস্থ করে যান। একটা কি আদালত, আরেকটা মারহামাত। তো মারহামাতটা আমরা মোটামুটি তো বুঝলাম, তাই না? এখন দেখেন রহমত, মারহামাত
মানে এটা এমন একটি বিষয়, এটা আদালতকেও কি করতেছে, পরিগ্রহ করে। তো এখন আদালত এমন একটি বিষয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা অর্থনীতির কথা বললাম, তাই না? আমরা মনে করি রাষ্ট্র, ধর্ম, এই সেগুলোর অনেক বিতর্ক আছে, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? আল আদালাতু আসাসুল মুলক। মুলক মানে রাষ্ট্র। তো এই রাষ্ট্রের ধর্ম হচ্ছে আদালত। আদালতের ইংরেজি বললে হয়তো অনেকে বুঝবেন ভালো করে, জাস্টিস। আসলে জাস্টিস দিয়ে আদালত বোঝানো সম্ভব না, আদালত অনেক বড় একটা শব্দ, পরিভাষা। তো রাষ্ট্রের ধর্ম কি বলতেছে? আদালত, ন্যায়। এই ন্যায়টা কি? ব্যক্তি টু ব্যক্তি, তাই না? আপনি ধরেন ব্যক্তি আরেকজনের টাকা নষ্ট করেন, আরেকজনকে ধরে পিটানি দিচ্ছেন, আপনি ব্যক্তি আরেকজনের সম্পদ নষ্ট করতেছেন, তা আপনি কি রাষ্ট্রের কাছে আদালত চাইতে পারেন? অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, সকল জায়গায় ন্যায় দরকার না? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষণ অনুযায়ী কি রাষ্ট্রের ধর্ম কি? আদালত। আদালত ব্যতীত, এখন আদালত মানে সুপ্রিম কোর্ট না, ঠিক আছে? যে কালো গাউন পরে থাকবে, এই কালো গাউনটাও কাদের? ব্রিটিশদের। আমাদের আদালত সিস্টেম এরকম না, ঠিক আছে? এখন এই যে আদালত, আদালত প্রতিষ্ঠার কথা, আদালত এর যে ব্যাখ্যা, এই পরিভাষার যে বিশালতা, এটা এমনভাবে বলা হচ্ছে যে যেখানে আদালত নাই সেখানে কি থাকবে না? রহমতও থাকবে না। যেখানে আদালত নাই সেখানে জুলুম, অন্যায়, কুফর এগুলো নাইমা আসে, ঠিক আছে? তো এই জন্য আদালত একই সাথে এই রহমত, এই মারহামাতের সাথে সঙ্গতিপূর্ণ, একটার একটার পরিপূরক, এটা ছাড়া হয় না। তো এই জন্য এই রহমতের সাথে আদালতকে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সকল জায়গায় তো আদালত চাই, তাই না? আচ্ছা, তো এবার যদি আমরা আসি, এই বিষয়গুলিকে সামনে রেখে আল্লামা রাগিব আল ইস্পাহানি তিনি জারিয়াতু ইলা মাকারিমি শরিয়াতে একটি আখলাকি দর্শন দাঁড় করিয়েছেন। হ্যাঁ, তো আমরা রহমত, মারহামাত এবং এটার সাথে আদালতের যে সম্পৃক্ততা, এটিকে যদি সত্যিকার অর্থে সমাজে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সবগুলি বিষয়ের সাথে সম্পৃক্ত যে আখলাকের কথা বললাম শুরুতে, এই আখলাককে বুঝতে হবে, আখলাককে সামনে নিয়ে আসতে হবে। আর সে আখলাক কি? রহমানি আখলাক। এটি একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। রহমানি আখলাক হচ্ছে মানুষ, সৃষ্টি জগৎ ও প্রকৃতি সহ সকল কিছুর প্রতি মারহামাত সম্পন্ন হওয়া। আমরা যদি সকল কিছুর প্রতি মারহামাত সম্পন্ন হইতে পারি, তখন কি হব? আমরা আখলাক সম্পন্ন হব। আর আখলাক কেন? আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আখলাককে প্রতিষ্ঠা করার জন্য উনি আসছেন, তাই না? তো এই রহমানি আখলাক হৃদয়ের সাথে রহমতের সম্পর্ক স্থাপন করা। হৃদয়ের সাথে রহমতের আলোচনা করলাম না? এই রহমতের সম্পর্ক স্থাপন করা, মারহামাতের একটি সিঁড়ি তৈরি করা, রহিম ও রহমতের সম্পর্ককে ছিন্ন না করে সম্পর্ককে সর্বদাই ধরে রাখার চেষ্টা করা। রহমানি আখলাক হলো সকল ধরনের জুলুম, অন্যায়, অবিচার, সকল ধরনের হিংসা ও বিদ্বেষ, সকল শ্রেণীর অসভ্যতা ও বর্বরতাকে এবং শত্রুতাকে আদালতপূর্ণ একটি রহমতের মাধ্যমে এবং রহমতপূর্ণ একটি আদালতের মাধ্যমে দূরীভূত করা। বোঝা গেছে? এই বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ, এটিকে প্রতিষ্ঠান না করতে পারলে, এই চিন্তাকে যদি আপনি একটা শক্তিশালী জায়গায় স্থাপন না করতে পারেন, আপনার কখনোই কি হবে না? সমাজের যে বৈষম্য, এটা যাবে না। ধরেন আমরা 47 একটা গণঅভ্যুত্থান করছি, 71 একটা করছি, 24 একটা করলাম, তাই না? সমাজ কি হঠাৎ করে চেঞ্জ হচ্ছে? আসলে হবে না, পরিপূর্ণ মাত্রায় হবে না। কারণ কি? সকল স্তরে এই আখলাকের বিপরীত জিনিস দেখতে পাই, তাই না? রাস্তাঘাট কি ময়লা, অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। আমাদের অনেক পরিচ্ছন্ন, তাই না? বাংলাদেশে একটা বিষয় আমরা সবাই ঐক্যমত পোষণ করছি, সেটা হচ্ছে আমরা কোনোদিনও পরিচ্ছন্ন হব না, তাই না? যেমন মিরপুর এত সুন্দর, পাউডারের নগরী, ওখানে যাইতেই ভয় লাগে, তাই না? মানে আসতেই ভয় লাগে। তো এরপরে দেখেন, মনে হইতে পারে যে ঢাকা শহর মুসলমানদের শহর,
2 কোটি মানুষ আপ ডাউন করে, এত মানুষ, হাই হাই, এটা সম্ভব না। আচ্ছা, ইস্তাম্বুলে তো এর থেকেও ডাবল মানুষ আপ ডাউন করে। ইস্তাম্বুল শহরে যদি আপনারা যান, আপনার কি মনে হবে জানেন? একটু আগে ধুয়ে পরিষ্কার করে রাখছে, সার্চ দিয়ে দেখেন চকচক করতেছে। তো তারা কি পারতেছে, আমরা কেন পারি না? তাই না? তো এখন দেখেন, এইভাবে করে আপনি কৃষির ক্ষেত্রে যাবেন। কৃষির ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব বীজ দিয়ে কৃষি উৎপাদন করতাম। আমাদের 1000-এর বেশি শুধু ধানের বীজ ছিল। এত এত ফসল, 300-র অধিক ফসল, সকল ধরনের মশলা, পশু পাখি, একদম তুলা, পাট থেকে শুরু করে সব ধরনের উৎপাদন আমাদের এখানে হয়, তাই না? তো সেটাকে আমরা কি করছি? ধ্বংস করছি। করে এখন ধান ছাড়া সবকিছু আমদানি করতে হয়। চিন্তা করতে পারেন। এরপরে কি করছি? ধরেন ধানের বীজ থেকে শুরু করে সবগুলো বীজ বাইরে থেকে কিনে নিয়ে আসি। বীজ দেয় কে? মাওসেন্তো। বীজ দেয় কে? কার্গিল। সার্চ দিয়ে দেখেন এই কোম্পানিগুলির নাম। তো এরা আমাদেরকে বীজ দিচ্ছে। তো খাবার পরে ওই বীজ থেকে কি হয়? ধান হচ্ছে, খাবার হচ্ছে, ওটা আমরা খাচ্ছি। খাওয়ার পরে রোগ হচ্ছে, গ্যাস্ট্রিক থেকে শুরু করে নানাবিধ রোগ হচ্ছে। এরপরে কার্গিল কি করতেছে? চিনি দিচ্ছে। চিনি খাওয়ার পরে কি হইতেছে? ডায়াবেটিস হইতেছে, তাই না? এখন দেখেন তো, ডায়াবেটিসের ওষুধ কোম্পানিগুলো এদের সাথে আবার চুক্তিবদ্ধ। এটা কি কোনো আখলাকি বিষয়? তাহলে এগুলো নিয়ে কেন আমরা চিন্তা করতেছি? এখন বলবেন এটা 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 কোত্থেকে পাইলাম? অথচ কোরআন কি বলে দিচ্ছে? ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, সূরা বাকারার 205 নম্বর আয়াত। তোমরা তোমাদের বীজ ব্যবস্থাকে ঠিক রাখো না, এটা কিন্তু ধ্বংস করবে। আর বীজ ব্যবস্থা ঠিক না থাকলে কি হবে না? বংশবৃদ্ধি ভালো হবে না, মানে পরবর্তী প্রজন্ম ভালো হবে না। কারণ দেখেন, আমরা গোটা জাতি এখন অসুস্থ না? এটার কারণ কি? আমাদের দেশের 50%-এর উপর মানুষ 2টা কারণে অসুস্থ। একটা খাদ্যের কারণে, আরেকটা পরিবেশের কারণে। আপনি একটা ভালো শহরে যান, আপনি অসুস্থ হবেন না। আমাদের দেশে খাদ্য এবং পরিচ্ছন্নতা, এটা কি আখলাকের বিপরীত একটা বিষয় না? আদালতের বিপরীত একটা বিষয় না? আমরা এটা নিয়ে কথা বলতেছি। আমাদের কোনো চিকিৎসা আন্দোলন, স্বাস্থ্য আন্দোলন, কৃষি আন্দোলন, নগর আন্দোলন এগুলো হচ্ছে? আমরা বুয়েটে পড়াশোনা করতেছি, চুয়েটে পড়াশোনা করতেছি, মনে করতেছি কি যে আমার এক বন্ধু চুয়েটে পড়াশোনা করছে, তিনি গিয়ে নিউজিল্যান্ডে একটা মসজিদে ইমামতি করে। কয়েক বছর আগের কাহিনী। আমি বললাম, তুমি যদি জাহান্নামে যাও এই কারণে যাবা? একটু মজা করে বলছি, বন্ধু তো। পরে বলছে, কেন? আমি, তুমি পড়ছো নগর বিদ্যার উপরে, তোমার চট্টগ্রাম সিটি পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ নগরীতে পরিণত হয়েছে, অথচ এটা ওমানের থেকেও সুন্দর সিটিতে পরিণত করা যায়। তো এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ রাসূলের সাহাবীদের কাছ থেকে কি শিক্ষা পাই? যে নগরকে সুন্দরভাবে সাজাইতে বলছে, পরিচ্ছন্ন করতে বলছে, পরিকল্পিত করতে বলছে, সুন্দর স্থাপনা তৈরি করতে বলছে। আর সেই চট্টগ্রাম নগরী, নদী আছে, সমুদ্র আছে, সেখানে বন্যা হয়, বন্যার পানি যাওয়ার জায়গা নাই, কোনো রকমের শুকায়, পুরো শহর গন্ধ হয়ে থাকে। আর তুমি সেই চট্টলার সন্তান হয়ে আরেক দেশে গিয়ে ইমামতি করতেছো। তো আরেক দেশে গিয়ে ইমামতি করতেছো, ওটাও যেরকম ধর্মীয় দিনের কাজ, নগর নিয়ে কাজ করা, সবুজ পরিকল্পিত চট্টগ্রাম নগরীর প্রস্তাবনা দেওয়াও কি ইসলামের বাইরের কাজ? এটাও তো ইসলামের কাজ। তুমি এটা বাদ ওখানে গেছো কেন? ওখানে গিয়ে ওখানকার একটা মাদ্রাসার যে ইমাম হওয়ার কথা ছিল তার চাকরি খাইয়ে ফেলছো তুমি। তোমাকে বাংলাদেশের মানুষের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় চুয়েট তোমাকে পড়াশোনা করাইছে, তুমি সেটার জন্য দেশের জন্য অবদান না রেখে আরেক দেশে গিয়ে সেটেল হইছো। আবার বলতেছে একদম জান্নাতে চলে যাবা, চট করে জান্নাতে চলে যাবে, তাই না? তো ব্যাপারটা তো এরকম না, তাই না? এই জন্য যার যার জায়গা থেকে আদালত, মারহামাত এবং আখলাকের অধিকারী, আদালতের প্রতিষ্ঠা, আখলাকের অধিকারী না হইতে পারলে এগুলোর পরিবর্তন হবে। এখন ধরেন একটা জুলুম আদালতের বিপরীত কি? জুলুম না? তো এগুলো কি জুলুম না? আপনাকে কি বলেন, একজন মানুষ মারা গেছে, ধরেন আমাদের মিরাজ ভাই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ না করুক, উদাহরণ দিয়ে বলতেছি। তখন ওখানে শাহাদাত ভাইকে কি বলবে জানাজার নামাজের আগে? মিরাজ, তার মিরাজের হায়াত আল্লাহ রাখেন নাই, সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ অবশ্য হায়াত না রাখলে তো মানুষ মারা যায়, কিন্তু উনি মারা গেছে খাদ্যের কারণে। উনি মারা গেছে রাস্তাঘাট এমন মোটরসাইকেল নিয়ে এমনভাবে টানতেছে, মানে ওটার যে গতি, স্পিড, যেখানে যেভাবে মানে পরিকল্পিতভাবে রাস্তাঘাট করার কথা ছিল সেভাবে রাস্তাঘাট করে নাই, তাই না? না করার কারণে সে ওখানে অ্যাক্সিডেন্ট করলো।
বাংলাদেশের শত শত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাধাও হোঁচট খায় রাস্তা খারাপ হওয়ার কারণে, দায়ভার আমি উমরের। এটা কি ইসলাম না? তো রাস্তা খারাপ, মানুষ মারা যাচ্ছে, আপনি দোষ দিলেন কার? আল্লাহর দোষ দিয়ে বসে আছেন কেন? এই মানুষ তো জার্মানিতে মারা যায় না, এই মানুষ তো সৌদি আরবে এত মানুষ মারা যায় না, তো বাংলাদেশে প্রত্যেক বছরে তো শত শত না হাজার হাজার মানুষ শুধু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এটা কি আদালতের বিরুদ্ধে একটা সুস্পষ্ট জুলুম না এটা? আজকে মানুষ ঢাকা শহরের প্রতিদিন, প্রথম আলো বলতেছে 53 জন মানুষ শ্বাসকষ্টের রোগী হচ্ছে, ভেতরে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। কিসের কারণে? ঢাকা শহরের ধুলাবালির কারণে। এটা কি একটা জুলুম না? এই জুলুমের বিপরীতে আদালতের প্রতিষ্ঠা। আর এই আদালত প্রতিষ্ঠা কখন করতে পারবো? যখন আখলাকের অধিকারী হব আসলে, তাই না? তো যাই হোক, আমরা যে জায়গাতে ছিলাম, যে রহমানি আখলাক সকল ধরনের জুলুম, অন্যায় ও অবিচারকে, সকল প্রকারের হিংসা ও বিদ্বেষকে, সকল শ্রেণীর অসভ্যতা এবং বর্বরতাকে, শত্রুতাকে আদালতপূর্ণ একটি রহমতের মাধ্যমে এবং রহমতপূর্ণ একটি আদালতের মাধ্যমে কি করবে? দূরীভূত করবে। রহমতপূর্ণ আদালতের মাধ্যমে কি করবে? দূরীভূত করবে। আর আদালতপূর্ণ একটা রহমতের মাধ্যমে প্রতিষ্ঠা করবে। বোঝা গেছে এটা? তো সংক্ষেপে যদি আমরা বলি যে রহমানি আখলাক, দিনকে আখলাকের মাধ্যমে, আখলাককে রহমতের মাধ্যমে বিনির্মাণ করা, দিনকে আখলাকের মাধ্যমে আর আখলাককে রহমতের মাধ্যমে বিনির্মাণ করা। বোঝা গেছে? দিনকে মানে ধর্মকে আখলাকের মাধ্যমে আর আখলাককে রহমতের মাধ্যমে বিনির্মাণ করা। আর এমন হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাসূলকে কি জন্য প্রেরণ করছি? রহমত স্বরূপ প্রেরণ করছি। আল্লাহ রাসূল আমাদের কাছে শুনলে কিরকম মনে হয়? উনি এটা করতে না করছেন, ওইটা করতে নিষেধ করছেন, কিছু হইলেই এরপরে কি ইদানিং যেগুলো, এটা ওয়েস্টার্ন মিডিয়া যেটা আমাদেরকে বোঝায় যে চুরি করলে হাত কাটতে হবে, এরপরে কি কল্লা কেটে দিতে হবে, এগুলোই মনে হয় না? আল্লাহ রাসূল কি এগুলোর জন্য আসছে? এবার আপনাদেরকে একটু উদাহরণ দিই। 1000 বছর কি ছিল? ইসলাম প্রতিষ্ঠিত ছিল, তাই না? ইসলামী সভ্যতা। আপনারা শুনছেন 1000 বছর কারো হাত কাটা গেছে? একটা বা দুইটা দেখাইতে পারবেন। কারণ কি জানেন? দেখেন, শুরুতে কি করছে? আদালত, আল আদালত আসাসুল মুলক, আদালত প্রতিষ্ঠা হয়েছে। দ্বিতীয়ত কি? আল ইকতিসাদ, ন্যায় ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হয়েছে, মানে কি দরিদ্রতা নাই। তৃতীয়ত, এই যে আদালত প্রতিষ্ঠা হলে তখন কি হবে? সামাজিক নিরাপত্তা, মানুষ বিনা কারণে কাউকে হত্যা করতে পারতো না। সোশ্যাল সিকিউরিটি প্রতিষ্ঠা হয়েছে। সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী হেঁটে যাইতো, কেউ তাকে কি করতো না, ডিস্টার্ব তো দূরের কথা, তাকেও দেখতো না। নিরাপত্তার কারণে, এটা নিরাপত্তা বোঝাইছে। এটার উদ্দেশ্য কি? নিরাপত্তা। ঠিক আছে। এরপরে কি? উন্নত কৃষি এবং খাদ্যনীতি, আখলাক সম্পন্ন শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এইগুলো যেখানে প্রতিষ্ঠিত থাকবে, কারো ঠেকা পড়ছে, যার মধ্যে আখলাক আছে, শিক্ষা আছে, সুন্দর খাবার আছে, কর্মসংস্থানের সমস্যা নাই, সেই সমাজে চুরি হবে? এরপরে যদি কেউ চুরি করে তখন কি হাত কাটতে বলছে, কিন্তু 1000 বছর তো কোনো চুরি হাত কাটতে হয় নাই, কারণ এখানে তো দারিদ্রতাই নাই। চিন্তা করছেন? কিন্তু আমাদেরকে সামনে কি বোঝাচ্ছে? যে ইসলাম মানে হচ্ছে হাত কাটা। কে শিখাইলো এটা? ইসলাম মানে এই করা শেখা আছে, যেখানে আখলাক আছে, যেখানে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ইয়াগুলার কি সংগ্রামগুলো কি ছিল? উনি এসে আদালত প্রতিষ্ঠা করছেন, উনি এসে নারীর যে মর্যাদা এটা প্রতিষ্ঠা করছেন, নারীদেরকে কবর দিত তখন, সেটা প্রতিষ্ঠা করছেন। যে সমাজ, যে দিন এইভাবে সম্মানিত করে, সেইখানে কি খারাপ কাজ হওয়া সম্ভব হয়? দেখেন তো কয়টা হয়েছে এরকম, এই পুরা ইতিহাসটা দেখেন। কিন্তু আমাদের সামনে ইতিহাসটা কিভাবে রাখা হয়? মনে মারামারি, কাটাকাটি, হুকুম, আহকাম, মানে কল্লা ফেলে দেওয়া, বিধান, এই খালি মনে হচ্ছে না এগুলাই হয়েছে। আসলে কি এগুলা হয়েছে? শুধু এই সুন্দর বিষয়গুলি, এগুলো আমাদের সামনে আমরা রাখতে পারি না। তো যাই হোক, এই জন্য বিশ্বজাহানের জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছে, তাকে আমাদের রহমতের দৃষ্টি দিয়েই বুঝতে হবে। এরপর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একইভাবে তিনি বলতেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই রহমানি আখলাকের মূর্ত প্রতীক। আল্লাহ রাসূল কি? এই রহমানি আখলাকের মূর্ত প্রতীক। আমরা তো সেই দিক থেকে বুঝতেছি না, কিংবা উনি যে আখলাককে প্রতিষ্ঠা করার জন্যই প্রেরিত হয়েছে, এটাও আমরা
সেইভাবে উপলব্ধি করতে পারতেছেন, এই জায়গাগুলিকে খুব ভালোভাবে সামনে রাখতে হবে। এখন এই যে জ্ঞানের যে স্বল্পতা বা যে বিষয়গুলি বললাম, এটার মূল কারণ হচ্ছে যে ইসলাম বা মুসলমানদের জীবনে দুটি বিষয় শিক্ষা, মুসলমানদের শিক্ষা মানে বিন্যস্তকারী দুইটা জ্ঞান। একটা হচ্ছে ইলমুল কালাম। ইলমুল কালাম হচ্ছে আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক হবে এটা, আর আরেকটা হচ্ছে মানে ইলমুল ফিকহ। তো ইলমুল কালাম কি, যে আল্লাহ এবং বান্দার সম্পর্ককে বিন্যস্ত করে বিশ্বাসের যে মূল নীতিসমূহ আছে এগুলির বুনিয়াদ নির্মাণ করে, এটা ইলমুল কালাম। আমরা ইলমুল আকাইদ নামে বুঝি, আকিদা নামে বুঝি, এক একজন এক একভাবে বুঝে থাকি। আর ইলমুল ফিকহ হচ্ছে ইবাদতের জিন্দিগির পাশাপাশি, দেখেন ফিকা বললে শোনা হয় না, মনে হয় না মাসলা মাসাইল। ফিকা কি জানেন? ফিকা হচ্ছে সমস্ত জ্ঞানগুলার মাদারবোর্ড। এটা একমাত্র মুসলমানদের আছে। ফিকহের মধ্যে অর্থনীতি আছে, ফিকহের মধ্যে এই আদালতের শিক্ষা আছে, ফিকহের মধ্যে সমাজনীতি আছে, ফিকহের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আছে, ফিকহের মধ্যে ল মানে আইন যেটা এটা আছে, সব ফিকহের অধীনস্থ। তো ফরাসি বিপ্লবের পরে ইউরোপ কি করলো, এই ফিকহের বিকল্প তৈরি করার চেষ্টা করলো। তখন তো তারা মাত্র ডেভেলপ হচ্ছে, তার আগে তাদের কিছু ছিল না। তখন তারা ফিকহের কাউন্টার দিছে সোশ্যাল সায়েন্স নামক সাবজেক্ট ফ্যাকাল্টি দিয়া। ফিকহের কাউন্টার কি, আজকের সোশ্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা দেখেন এইটা। আর এই যে ব্রিটিশ শোষণ চলছে আমাদের অঞ্চলে, এরা কি করলো, ফিকহের অর্থ করলো ইসলামিক ল। তাহলে কি দুইটাই কাদের ব্যাখ্যা? ওদের ব্যাখ্যা। আসলে উসুলে ফিক কিন্তু শুধুমাত্র ইসলামিক ল না, আইন কানুন না। ফিক মানে অর্থনীতি, ফিক মানে সমাজ সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রশাসনিক সিস্টেম, সাংস্কৃতিক সিস্টেম, এইগুলি। তো এই এটা কি বলতেছে, ইবাদতের যে জিন্দেগি, এটার পাশাপাশি মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে মহাবিশ্বীয় সৃষ্টিকুলের সম্পর্ক, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই যে জ্ঞানটার উপযোগিতা, আয়ার মানে আন্তর্জাতিক সম্পর্ক, আইন সিস্টেম, সবগুলি বিষয়ের সাথে এটা সম্পৃক্ত। তো দেখেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই উভয় জ্ঞানকেই রহমানি আখলাকের মাধ্যমে পুনর্গঠন করা প্রয়োজন। যে আখলাকের আলোচনা আমরা করলাম, তাহলে এই দুটা জ্ঞানকে রহমানি আখলাকের আলোকে আমাদের বোধগম্য করা, আমাদের জীবন উপযোগী করা, এটা ব্যাখ্যা করাটা আমাদের দায়িত্ব না? এটা না করলে আমরা বুঝাইতে পারবো সমাজকে? পারবো না। তো কেননা আল্লাহর সাথে মানুষের যে সম্পর্ক, এটা শুধুমাত্র যে ইচ্ছা, কুদরত বা শক্তি, এগুলোর উপর রেখে দিলে কখনো আমরা এগুলি বুঝবো না। বা ফিকাকেও শুধুমাত্র বিধিবিধান, কি করা যাবে কি করা যাবে না, এর মধ্যে রেখে দিলেও এটা সঠিক ব্যাখ্যাটা উঠে আসবে না। তো যাই হোক, এই সকল বিষয়গুলি যদি আমরা দেখি, তাহলে মানে ইলমুল ফিক কি হবে, শুধুমাত্র হুকুম আহকাম সংক্রান্ত একটি জ্ঞানে রূপান্তরিত হয়ে আল্লাহ ও মানুষের মধ্যকার যে সম্পর্কটি, এটি হাকিম ও মাহকুমের সম্পর্কে পরিণত হয়ে যদি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হয়, তখন আহকামের রূহ এবং আকলকে বর্ণনাকারী রহমানি আখলাককেও উপেক্ষা করা হতে পারে। এটা অশানী সংকেত এবং তাই হচ্ছে। অথচ ঈমানের মূল বিষয় কি? ইহসান। ইবাদতের মূল বিষয় কি? ইখলাস। এবার যদি আমরা আসি যে আদালতটা বুঝতেছিলাম আমরা একটু আগে, আদালত জানেন আপনারা জুমার খুতবায় যান সবাই, তাই না? হুজুর এটা পড়ে না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, মানে যখন নামাজের জন্য দাঁড়ায় যাবো, এটা পড়ে না খুতবায়? কি বলতেছে? ইয়া'মুরুকুম বিল আদলি, আদল মানে আদালত, ওয়াল ইহসান, আদালতের সাথে ইহসান পরিপূরকভাবে সম্পৃক্ত। আদালত মানে কি বললাম? ন্যায় বা জাস্টিস, কিন্তু এটা আসলে অর্থ হয় না, আদালত অনেক ব্যাপক শব্দ। এই যে আদালত আপনি প্রতিষ্ঠা করবেন, আদালতের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন ইউরোপে আদালত আছে, ওখানে অপরাধ বন্ধ হয়। আমেরিকাতে এত এত আদালত, কিন্তু হত্যার রেট কোথায় বেশি? ওদের ওইখানে বেশি। আমাদের এখানে আদালত নাই বলা যায়, এত বিচার বহির্ভূত হত্যা হয়। এরপর ওদের থেকে আমাদের সোসাইটি ভালো, ওদের পরিবার সিস্টেম না। যেমন ধরুন ইউরোপের সবচেয়ে সুন্দর শহর কোনটা? ভিয়েনা, অস্ট্রিয়া। ৫৫ থেকে ৮০% মানুষ সন্তানের বাবার ঠিক নাই,
এত ভয়াবহ অবস্থা এখানে। কেন এগুলি একবার চিন্তা করছেন? মনে হয় না ইউরোপ মনে কত সুন্দর, আসলে যাদের পরিবারই নেই এরা কি আসলে সুন্দর? একটা উদাহরণ দেন, যেমন ধরেন আমাদের সোসাইটির যে কোনো একজন মানুষ, সে তার মা ধরে তাকে দিয়েছে পিটানি, দেয় না? খাইছেন না সবাই? এরকম কেউ আছেন নাকি মা বাবার মার খান নাই? ছোটবেলায় সবাই খাইছেন। তো এখন কি করলো, বা ধরেন আমাদের মিরাজ ভাই একটু উড়নচণ্ডী টাইপের, তো উনার বাবা দিছে ধরে কি মার, তো উনি চিন্তা করলো আমাকে আদালত লাগবে, তাই না? আদালতের কথা বলছে, অতএব গিয়া মিরপুর শাহ আলী থানায় গিয়ে কেস করে দিছে। হ্যাঁ, ইউরোপে এটা অহরহ ঘটনা ঘটে। তো মাওয়া কি করলো, সাথে আপনি ইউরোপে কিন্তু মারতে পারবেন না, পাঠাই দিবি ইয়েতে, আপনাকে নিয়ে ধরে নিয়ে যাবে। এখন আপনি আদালতের দৃষ্টিকোণ থেকে দেখেন তো জিনিসটা কি সঠিক না? ঠিকই তো আছে, মারছে তা তো কেস করবেই, সঠিক। কিন্তু ইসলাম এখানে বলতেছে পরিবারে সকল জায়গায় কি না, আদালত না, আদালতের আগে এহসান। এহসান মানে কি? এহসান করে, তাই না? সহজ ভাষায় বুঝেন। একজন সন্তান মানে মিরাজ ভাই তার বাবা মারলেও কষ্ট নিয়ে বসে থাকবে, হ্যাঁ, এরপর দেখবে তার ঘোরাঘুরি কোনো ছবি আছে কিনা ওটা আপলোড দিবে, কিন্তু কি করবে না, কেস করবে না। কারণ কি, ওইখানে আদালত না, এখানে গুরুত্ব পাবে কি, এহসান। ইউরোপে পরিবার টিকে না কেন? ওটা আদালতের উপর ভিত্তি করে। আমাদের পরিবারগুলো টিকে থাকে কারণ কি, এটা আদলি ওয়াল এহসান, এহসান সম্পৃক্ত। পরিবারে কোনোদিন আপনি আদালত নির্ভর করতে পারবেন না। আপনারা দেখেন ম্যাক্সিমাম অবিবাহিত, বিয়ের পরে টের পাবেন, যেন আমার মতো যারা বিবাহিত এরা খুব ভালো করে বুঝে পরিবার আদালত প্রতিষ্ঠা সম্ভব না। কারণ ওখানে উল্টাপাল্টা হবেই। ওইখানে কি হবে, এমন কিছু হবে যেটা আপনি আদালতের দৃষ্টিকোণ থেকে দেখলে আর পিটাপিটি লাগবে। ওখানে আপনার কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, এহসানের অধিকারী হইতে হবে। অনেক জ্বালাতন করবে, বুঝছেন সাদাত ভাই, কিন্তু আপনি কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখানে আপনি এহসানের অধিকারী হইতে হবে। তো এটা হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, এটা একটু মানে জীবনী আসতেছে জন্য এভাবে বললাম, কিন্তু মূল বিষয় হচ্ছে আদালত সব ক্ষেত্রে ইসলাম এহসান যুক্ত করে দিছে। কোথায় এহসান, কোথায় আদালত, এটার পার্থক্যের জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তো এখন দেখেন, ঈমানের ক্ষেত্রে মূল বিষয় এহসান, আবার ইবাদতের মূল বিষয় কি, ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে ইখলাস তো বুঝেন, খুলুসিয়াত সম্পন্ন। হ্যাঁ, নামাজ কালাম পড়লাম কিন্তু আল্লাহর প্রতি আমার কোনো ইয়া নাই, বিনয় চিত্তে যে আমার সিজদা দিব, কিংবা আপনার সালামত ফাউন্ডেশন থেকে মানুষের কল্যাণে কাজ করেন, কিন্তু এটা কি ফেসবুকে ছবি দেওয়ার জন্য? এটা কবুল হবে? তাই না? হ্যাঁ, ছবি দেওয়া খারাপ কিছু না, কিন্তু উদ্দেশ্য যাতে এটা না হয়। উদ্দেশ্য কি, ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য, আমার রব খুশি হবে এই জন্য, মানবতার জন্য, এইটা। তো এখন দেখেন আমাদের ক্লাসিক যে কালাম এবং ফিক, এটার যে চর্চাটা আমাদের সোসাইটিতে এখনো প্রচলিত আছে, এইখানেও ইখলাসকে, এহসানকে বাহিরে রাখি আমরা এগুলাকে সামনে আনি না। যেমন ধরুন কোনো একটা বিধিবিধানের সাথে ওটার সাথে যে ইখলাস জড়িত, ওটার সাথে যে এহসান জড়িত, এটা আমাদের মাথায় থাকেই না, কাজই করে না। এজন্য ঈমানকে ইহসানের মাধ্যমে, ইবাদতকে ইখলাসের মাধ্যমে এবং আদালতকে মারহামাতের দ্বারা সজ্জিত করা এবং রহমানি আখলাক দ্বারা পুনর্গঠন করা আমাদের জন্য একটা আবশ্যকীয় বিষয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো এবার আমরা 4টা শব্দ শুরুতে বলছিলাম, এক নাম্বার ইবাদত, দ্বিতীয়ত খেলাফত, 3 নাম্বার যেটা বলছিলাম আমানত। আমানত, আল্লাহর সাথে মানুষের 2টা মিসাক রয়েছে, একটা হচ্ছে মিসাকুল আমানা, মিসাকুশ শাহাদা। তো এখন এখানে মিসাকুশ শাহাদা হচ্ছে আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন, এই যে এটা কিন্তু একই সাথে ইখলাসের সাথে সম্পৃক্ত। আল্লাহ সবসময় কি করতেছেন, আমাকে দেখতেছেন, আমি ভালো কাজ করবো, কারোর মধ্যে জুলুম করব না, এরপরে কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে বাঙালি, কে উপজাতি, এগুলা নিয়ে কি করব না, বৈষম্য করবো, আমি কোন দল করি, এটার মধ্য দিয়ে সে যাতে বৈষম্যের শিকার না হয়। তো কারণ কি, আল্লাহ আমাকে দেখতেছেন সব সময়। আর মিসাকুল আমানা, যেটা এই আমানতের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কি, যে আমাদের যা কিছু আছে
সবকিছুই কার? আল্লাহর। এখন এখানে দেখেন আমানতের সাথে একটা সম্পৃক্ত আপনাদেরকে বলার জন্য বলতেছি, সেটা হচ্ছে যে আমানত কি করতেছেন? আল্লাহ গোটা পৃথিবীটা আমাদের কাছে আমানত দিয়েছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এত উল্টাপাল্টা করি, এত ভুল করি, তাই না? এরপরও আল্লাহ কি করতেছেন? আমাদের উপর আস্থা রাখছেন। আমাদের একজন বন্ধু ভুল করলে আমরা তার উপর আস্থা পাই না, কিন্তু আমরা এত ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাচ্ছেন পৃথিবীতে, এত অন্যায়ের পরেও এই মানুষের উপরে আস্থা রাখতেছেন, আমানত হিসাবে গোটা পৃথিবীটা দিছেন। এখন ধরেন আমাদের মিরাজ ভাই, আপনার নাম কি ভাই? জিসান ভাইকে রংপুর পাঠাইলো যে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হইল, এটা নিয়ে রংপুর অমুক জায়গায় পৌঁছাই দিবা। কিংবা মানুষ আপনাদেরকে সালামত ফাউন্ডেশনকে অনেক টাকা পয়সা দিছে যে তোমরা এটা কোনো একটা দুর্ভিক্ষ এলাকায় চলছে কিংবা বন্যা হয়েছে, সেখানে তোমরা এটা বিতরণ করে আসবা। এখন কি করলো জিসান ভাই আর মিরাজ ভাই মিলে ওখান থেকে ওটা নিয়ে পলায় চলে গেছে। তো তখন কি হবে? তখন আমরা তার উপর আস্থা রাখবো? আস্থা রাখবো না। কিন্তু দেখেন আমরা আল্লাহর সাথে বারবার ভুল করতেছি না, এরপরও আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতেছেন, আমাদের উপর আমানত দিচ্ছেন। তাহলে দেখেন আল্লাহর এই বিশাল দয়াদ্রতা, রহমতকেও বুঝতে হবে। এটা বুঝার পরে এখন দেখেন যেহেতু আমানত হিসাবে দিছে, প্রথম দায়িত্ব কি? এই আমানতকে রক্ষা করা। ধরেন সবাই মিলে আমানতটা দিছে, কিংবা ধরেন কোন একটা অঞ্চলে বড় ধরনের জলোচ্ছ্বাস, বন্যা হয়েছে, ওই সময় কি করলো যে ঠিক আছে ওনার অনেক জমানো টাকা ছিল ধরেন, ঠিক আছে, ওগুলো দিয়ে পাঠাইলো। তো আপনাদের যারা যাচ্ছেন ধরেন ওইখানে, যে সাদাত ভাই, আমাদের ইয়ামিন ভাই, মিরাজ ভাইরা যাচ্ছেন, ওনাদের দায়িত্ব কি? যে কোনো মূল্যে এটা সংরক্ষণ করে আমানতের সহিত সেটা পৌঁছে দেওয়া, না পৌঁছে দেওয়া দায়িত্ব। এইটা এখন আল্লাহর সাথে মিলান তো। আল্লাহ এত বড় দয়াদ্র, এত দয়া করতেছেন, আমরা এত অপরাধের পরেও আল্লাহ আমাদের উপর আস্থা রাখতেছেন। আস্থা রেখে একটা আমানত দিয়েছেন। কি আমানত? এই ঢাকা শহরটা আমানত দিছে, এই বাংলাদেশটা আমানত দিছে, এই সমাজটা আমানত দিছে, এই বিশ্ব সভ্যতা আমাদের কাছে কি দিছে? আমানত দিছে। তাহলে এইটাকে সঠিকভাবে সংরক্ষণ করে বা যে সকল জায়গাতে সমস্যা আছে সেই সমস্যাগুলিকে নিরূপণ করার জন্য চেষ্টা করা এবং সেই আলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এটাই কি আমানতের রক্ষা করা না? আমাদের পরবর্তী, আপনি চিন্তা করেন তো, আজকে এখানে যারা আছেন, মিরাজ ভাই থেকে শুরু করে আমাদের শাহাদাত ভাই, বর্ষাপু যারা আছেন, আপনারা চিন্তা করেন আপনাদের সবচেয়ে ভালোবাসার, একজন মানুষের সবচেয়ে ভালোবাসার বিষয় হয় তার সন্তান। মানে ভিতর থেকে মনে হয় বৃষ্টি পড়তেছে, এইভাবে উপলব্ধি করতে পারে একজন পিতামাতা। এটা আপনারা এখন টের পাবেন, আপনাদের পিতামাতারা পায়। তো দেখেন আপনাদের নাতিটা আরো যত্নের, তাই না? এখন চিন্তা করেন তো, আমার নাতিও এই ঢাকা শহরে থাকবে, এই ধুলাবালি শহরে, এই যানজটের শহরে। এটা চিন্তা করতে কেমন লাগে না? এই বাজে সিস্টেমের মধ্যে থাকবে, এটা চিন্তা করতে দেখবেন খারাপ লাগতেছে। কিন্তু আপনারা চিন্তা করেন, তাদের কাছে সঠিক আমানতটা আমি পৌঁছে দিব, যে কোনো মূল্যে আমি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব। এটাই আমার জন্য সবচেয়ে বড় আমানতের শিক্ষা, এটাই আমার কাছে সবচেয়ে বড় আমানত। কারণ এই সমাজ, এই সংস্কৃতি, এই শিক্ষা, এই শহর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিছে? আমানত হিসেবে দিছে। তাহলে আমানতের মানে একটু হলে উপলব্ধি করতে পারছি নাকি? সবসময় চিন্তা করবেন, এই দেশ, এই সমাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের উপর প্রদত্ত আমানত। এটা না করতে পারলে জীবনও কাজ করতে পারবেন না। আপনি ধরেন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সমাজবিদ মানে পাশ করে ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করবেন, আপনার কাছে মনে হবে আপনার জীবনটাই সবকিছু। পরে যখন 60-70 বছর বয়সে যাবেন, খালি আপনার সম্পদ দরকার, এরপর একদিন মরে যাবেন। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু তো এই জন্য এই আমানতকে বুঝতে হবে যে আমার কাছে যা কিছু আছে সবকিছু আল্লাহর, তিনি সবকিছু আমাকে আমানত হিসেবে দিয়েছেন এবং আমি আল্লাহ প্রদত্ত এই আমানতকে গ্রহণ করে নিয়েছি। এই বিষয়কে ব্যাখ্যা করার জন্য যে বিশাল সময়ের দরকার সেটা আজকে নেই। এজন্য আমানতের সংক্ষিপ্ত বা আমাদের জন্য যতটুকু দরকার, আমরা যারা কলেজ লেভেলে পড়াশোনা করি, এই আমানতের কনসেপ্টটুকু তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, এই আলোকে আমরা কাজ করার চেষ্টা করব। চতুর্থ যেটা বলছিলাম, ইমারত হচ্ছে বিনির্মাণ করা, নির্মাণ করা। দেখছেন, এই আমানত যেহেতু দিছে, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে না কিছু নির্মাণ করার। নির্মাণ মানে কি? অনেক ব্যাখ্যা আছে। আপনারা ত্রৈমাসিক মিহওয়ার 4th সংখ্যায় ইবনে খালদুন ও ইলমুল উমরান, এই আর্টিকেলটা পড়লে উমরানের
যে থিওরিটা, ইবনে খালদুন এই ইমারত ইস্তেমার এখান থেকে যে থিওরিটা বের করছেন, এটা সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। তো আজকের সময় কম বলে আমি এদিকে যাচ্ছি না, কিন্তু সিম্পলি আপনাদের সাথে যে আলোকপাতটুকু করতে চাই এই ক্ষেত্রে, এই ইমারতের ক্ষেত্রে দেখেন, কোনো কিছু গঠন করা, তৈরি করা, যেমন সালামত ফাউন্ডেশন আপনাদের একটা ইমারত। আপনারা এটা কি ভাঙছেন না গড়ছেন? গড়ছেন। এখন ধরেন গড়তেছেন, আপনারা প্রায় 30-40-50 বছর পরেও আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা ঠিক একইভাবে যাতে একত্রিত হতে পারেন। তখন এটা কি হবে? গড়ার কাজ হবে, যে এটা জাতিকে অনেক কিছু দিছে, এটা জাতিকে বিশাল একটা খেদমত দিছে, এটাকে একটা ইমারতের কাজ। আবার ধরেন ব্যক্তি পর্যায়ে, যে একজন কি হলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার কাজ থাকবে বাংলাদেশের কৃষিকে, বীজ ব্যবস্থাকে, স্বাস্থ্য খাতকে পরিবর্তন করার জন্য একটি আন্দোলন গড়ে তোলা। কি আন্দোলন? আন্দোলন মানে ভাঙ্গাভাঙ্গি, মারামারি না, যে আমরা আমাদের বীজ ব্যবস্থাকে ঢেলে সাজাইতে চাই, আমরা আমাদের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাইতে চাই, খাদ্য ব্যবস্থাকে ভেজাল মুক্ত সুখাদ্য যেগুলি সেগুলি রাখতে চাই, যাতে আমাদের মানুষ অসুস্থ না হয়। এই যে একটি ধারাবাহিক প্রক্রিয়া যদি আমরা তৈরি করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম সেখান থেকে শিক্ষা নিবে, তাই না? এটা কিসের কাজ? গড়ার কাজ না ভাঙার কাজ? গড়ার কাজ। এই গড়ার কাজগুলি করতে হবে। ঠিক একইভাবে একটি বিল্ডিং বানানো সুন্দর, কেউ কেউ আছেন বড় স্থাপত্য বিজ্ঞানী হবেন, তাই না? এই ব্রিটিশ স্টাইলে বানাবেন, নাকি আমাদের নিজস্ব যে সুন্দর শহর, সুন্দর যে স্থাপনা, সেটার জন্য চেষ্টা করবেন। এই যে গড়ার কাজটা, এটাই কি আমানতের পরে ইমারতের কাজ, গড়ার কাজ, বিনির্মাণ করার কাজ। মন থাকবে আমরা যাতে সবাই একজন কি হইতে পারি? বিনির্মাণকারী হইতে পারি। এখন কিভাবে? আপনি যে সাবজেক্টেই পড়েন, আপনি বাংলায় পড়েন, আপনি সমাজবিজ্ঞানে পড়েন, ওই বিষয় থেকে উঠে এসে বাংলাদেশের জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য, উম্মতের কল্যাণের জন্য এমন কিছু যেন করতে পারি, সেটা কি অবশ্যই বিনির্মাণের কাজ। তখন এটা আমার দায়িত্ব পালন হবে। আল্লাহ রাসূল কি করছেন? বিনির্মাণ করছে না? করছেন। তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বিনির্মাণের জন্য চেষ্টা করব। আমি একটু পরে কিছু উদাহরণ দিব, কিন্তু এই মুহূর্তে এই দোয়াটি করতেছি আপনাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করব। তো যাই হোক, খিলাফতের দায়িত্ব পালন করতে হলে আদালতের প্রয়োজন, আমলের জন্য আখলাকের প্রয়োজন, মানে কাজ করতে হলে কি করতে হবে? আখলাকের প্রয়োজন। তো এই যে প্রয়োজনীয়তাগুলো, এগুলি বুঝে যদি আমরা আদালতের ক্ষেত্রে দেখি, তাহলে আদালত আমাদের প্রাচীন গ্রন্থসমূহকে আদালতের 4টি পরিভাষা, গ্রন্থসমূহে আদালতের 4টি পরিভাষা সম্পর্কে আলাদা আলাদা কিংবা বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে। সেগুলো কি? 1 নাম্বার, আদালতের সাথে আখলাকের সম্পর্ক, আদালতের সাথে মারহামাত বা দয়ার সম্পর্ক, আদালতের সাথে ইহসানের সম্পর্ক, আদালতের সাথে আকলের সম্পর্ক। এই বিষয়গুলি অত্যন্ত জরুরি এবং এই সকল দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো ইবনে খালদুন তার আল মুকাদ্দিমাতে আদালতের সাথে রহমতের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে আগে জুলুমকে বর্ণনা করছেন। আদালত ও জুলুম নামক 2টি পরিভাষা, হক এবং বাতিল যেরকম বিপরীত, আদালত এবং জুলুম এরকম বিপরীতমুখী। তো যেটা আমি একটু আগেও আদালতের আলোচনা করতে গিয়ে বললাম, যে আদালত যেখানে থাকবে ওখানে জুলুম থাকতে পারে না, আর জুলুম থাকলে সেখানে কি থাকে না? আদালত থাকে না। আর জুলুম সবসময় একটা সভ্যতার, একটা দেশ, একটা জাতির ধ্বংসই ডেকে আনে। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যাতে সমাজে আদালত প্রতিষ্ঠিত থাকে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহ রাসূলের সাহাবাদের শিক্ষা, ইসলামী সভ্যতার শিক্ষা। জুলুমের বিপরীতে আদালতের প্রতিষ্ঠা। তো যাই হোক, এইটা যদি না থাকে তাহলে দেখবেন সকল জায়গায় অরাজকতা এটা ছড়িয়ে পড়বে। যেমন কি আজকের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কি রাষ্ট্রপ্রধানের সমস্যা নাকি আদালতের সমস্যা? আদালতের সমস্যা, তাই না? দেখেন, রংপুরে করল্লা, টমেটো এগুলো মন কিনতেছে কত? 80 টাকা, 100 টাকা মন। আর ঢাকায় এসে সেটা 100 টাকা কেজি হয়ে যাচ্ছে। এই যে মাঝখানের সিন্ডিকেট, এটা একটা চরম জুলুম না? তাহলে এগুলো ভাঙতে হবে। এগুলোর জন্য সিভিল সোসাইটি যেরকম সোচ্চার হইতে হবে, রাষ্ট্রের সেরকম শক্তিশালী স্ট্যান্ড নিতে হবে। এটা হলে তো আপনি জুলুম দূরীভূত করতে পারবেন না। এটার ভুক্তভোগী কে হচ্ছে? কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার সাধারণ মানুষও ন্যায্য মূল্য পাচ্ছে না। মাত্র 1% ভুক্তভোগী যারা, সিন্ডিকেটের অধিকারী যারা, এরা এই কাজগুলা করতেছে।
এরপরে এটা যখন হবে তখন মানুষ খাবার কিনতে পারবে না, চুরি চামারি বেড়ে যাবে, তাই না? এটা যখন হবে তখন মানুষ একজন আরেকজনের হক মেরে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো এইভাবে করে মানে সন্ত্রাস ছড়িয়ে পড়ে, নানাবিধ সমস্যা সমাজে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দল উপদলের তৈরি হয়, বিভিন্ন গ্যাংয়ের তৈরি হয়, কিশোর অপরাধের তৈরি হয়। হ্যাঁ, মানুষ অনৈতিক উপায়ে টাকা ইনকামের চেষ্টা করে। এগুলি জুলুম মূলত আদালতবিহীনতার কারণেই হয়ে থাকে। যেন আদালতের শিক্ষাকে বারবার সামনে রাখতে হবে। আর একই সাথে স্মরণ করে দিচ্ছি আদালতের সাথে এহসানের, যেটা আমি ইতিপূর্বেই বললাম, এটা মানুষের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে, ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এহসান আদালতের উপর প্রাধান্য পাবে। এহসান আদালতের উপর প্রাধান্য পাবে। এগুলো আমি আবার রিপিট করতে যাতে আপনারা ভুলে না যান। এই সকল ক্ষেত্রে আদালতের চেয়ে এহসান বড়। কিন্তু রাষ্ট্র এবং প্রশাসনের ক্ষেত্রে আবার এহসান দেখাইলে হবে না। যাই হায় ভুল করে ফেলছে, তখন এখানে কি হবে না, অবশ্যই তাকে শাস্তি পাইতে হবে। রাষ্ট্র এবং কিসের ক্ষেত্রে? প্রশাসনের ক্ষেত্রে আদালত আগে। ঠিক আছে, আদালতই হবে রাষ্ট্র, প্রশাসন এবং জনগণের সম্পর্কের মূল ভিত্তি। এই সকল ক্ষেত্রে আদালত এহসানের উপর প্রাধান্য পাবে। তো এখানে আদালত দয়াদ্রতা ইহসানের থেকেও বড়। তাহলে এই যে চারটা বিষয় শুরুতে বললাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এই চারটা বিষয় আদালত এবং মারহামাত এবং সবগুলি বিষয়ের সাথে সম্পৃক্ত আখলাক, মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে না? আচ্ছা, এবার আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিশেষ করে আপনারা জানেন যে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, এর পরবর্তীতে মদিনায় চলে গেলেন, সেখান থেকে বারবার তাকে আক্রমণ করা হয়েছে, সেগুলোর মোকাবেলা ওনাকে করতে হয়েছেন, অনেকগুলো যুদ্ধ হয়েছে। এত নির্যাতনের পরে যখন মক্কা বিজয় হইল, মক্কা বিজয় যখন হলো তখন কি সাদ বিন আবি ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঝান্ডা ছিল, পতাকা ছিল। তিনি যখন যাচ্ছে মক্কা যাওয়ার পথে ঘোড়ার উপরে বসে বসে আকাশ বাতাসকে প্রকম্পিত করে তিনি কি বলতেছিলেন জানেন? বলতেছিলেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামাত, আজকে কি দিন? এমন একটি দিন যেটা যুদ্ধের দিন। উনি যখন যাচ্ছে মক্কাতে, এরপর বলতেছে আল ইয়াউমা ইয়াউমু আযাল্লাল্লাহুল কুরাইশ, মানে এই দিন এমন একটি দিন যেদিন কুরাইশদেরকে যারা নির্যাতন করছে এটাদেরকে কি অপমানিত করার দিন। এরপর তিনি কি বলতেছেন আল ইয়াউমা ইয়াউমু আহাল্লাল্লাহুদ দিমা, আজকে এমন একটি দিন যেদিন আল্লাহ রক্তপাতকে হালাল করছেন। আল্লাহ রক্তপাতকে হালাল করতেছেন। আল্লাহ রাসূল এটা শুনছেন, শোনার পর সাথে সাথে তার থেকে কি নিয়ে নিছেন? পতাকা নিয়ে নিছেন, ঝান্ডা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ রাসূল উটের পিঠে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন ঝান্ডা। এরপর উটের পিঠে দাঁড়িয়ে কি বলতেছেন? আইয়ুহান নাস আল ইয়াউমা ইয়াউমুল মারহামাত, যে হে মানুষেরা, আজকের দিনটি মূলত কি? মারহামাতের দিন। বোঝা গেছে মারহামাত কোথা থেকে আসছে? আজকের দিন কিসের দিন? মারহামাতের দিন। কোথা থেকে? মালহামার বিপরীতে। মালহামা মানে যুদ্ধ, যুদ্ধের বিপরীতে কি বলতেছে? আজকের দিন এই মারহামাতের দিন, দয়াদ্রতার দিন, ক্ষমা করার দিন, তাই না? আল ইয়াউমা ইয়াউমু আযাল্লাহুল কুরাইশ, আজকে সেই দিন যেদিন কুরাইশদেরকে সম্মানিত করার দিন। প্রতিশোধ নিচ্ছে নাকি উল্টা কি করতেছে? সম্মানিত মানে কি? ক্ষমা করে দিচ্ছে, তাদের সমান অধিকার দিয়ে দিচ্ছে। দেখছেন কি বিশাল উদারতা, দয়াদ্রতা। এরপর কি বলতেছে? আল ইয়াউমা ইয়াউমু হাররামাল্লাহু দিমাউন, আগে কি বলছে? হালাল, এখন এসে বলছে হারাম। আল্লাহ রাসূল কি বলে দিচ্ছেন? যে আজকে রক্তপাত হারাম। তাহলে দেখেন আজকে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই ধরনের একটা দিনেও এত নির্যাতনের পরেও আল্লাহ রাসূল যদি আমাদেরকে এই মারহামাতের শিক্ষা দিতে পারেন, তাহলে সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার থেকে বড় শিক্ষা আদলেও অন্য কোনো জায়গায় কোনোভাবে সম্ভব? অতঃপর তিনি কি করলেন? মক্কা বিজয়ের পর সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো আজকে তোমাদের সাথে কি আচরণ করব আমি? তখন সবাই তো তাকিয়ে আছে, কি বলবে? হ্যাঁ, তো এত নির্যাতন, হিংসা, বর্বরতা 2 দশকের বেশি কালো এক ইতিহাসের মধ্য দিয়ে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, তো অত্যন্ত অসহায় তারা। তখন সেই অসহায় অবস্থায় কোনো রকম বলতেছে আর কি, অসহায়ত্বের ছাপ নিয়ে, আপনি তো অনেক মহানুভব একজন ভাই,
মানে আল্লাহ রাসূলকে বলতেছে, মহানুভব এক মানে আমাদের বংশেরই সন্তান, এটা বলতেছে। তো যাই হোক, আল্লাহ রাসূল তাদের জবাবে বলতেছেন যে তোমাদের উপর আজ কোনো অভিযোগ নেই, তোমরা আজ মুক্ত, সবাইকে ক্ষমা ঘোষণা করে দিলেন। এই যে দয়াদ্রতা, এই দয়াদ্রতার উপমা আমরা কোথায় দেখতে পাই? এই দয়াদ্রতার উপমা আপনারা জানেন, হুদায়বিয়ার সন্ধি। এটা কি শুধুমাত্র মানুষের প্রতি? তা না, হুদায়বিয়ার সন্ধি আপনারা জানেন। তো হুদায়বিয়া অভিযান, হুদায়বিয়া যখন পার হচ্ছে, হুদায়বিয়া নামক যখন জায়গাটা যখন পার হচ্ছে, তখন একটি কুকুর কি দিয়েছে? কয়েকটি বাচ্চা দিয়েছে। তো আল্লাহ রাসূল তখন দেখলেন যে কুকুরটা তো এখন যদি মানে সবাই তো সজ্জিত সাজে, যদি হেঁটে যেতে থাকে হয়তো কুকুরের উপর পাড়া লাগবে, হয়তো একদম দলিত হয়ে যেতে পারে, তাই না? তখন আল্লাহ রাসূল একজনকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিলেন কিভাবে? যে এইখানে যেহেতু কুকুরটি আছে, এর পাশে তুমি দাঁড়ায় থাকবা, যাতে সবাই সোজা না এসে ঘুরে যায়, এই কুকুরের গায়ে কোনো টাচ না লাগে, এই কুকুরের যাতে কোনো ক্ষতি না হয়। দেখেন কি পরিমাণ দয়াদ্রতা ওই কুকুরের প্রতি তিনি সেখানে দেখাচ্ছেন। এরপর কি বলতেছেন? যে একটু উট উপহার দিলেন। তো উট উপহার দেওয়ার সময় যখন আল্লাহ রাসূল কি বলে দিচ্ছেন যে দেখো, যখন উটের দুধ দহন করবা তখন তোমার আঙুলের নখগুলো কেটে নিবা। চিন্তা করেন, এইভাবে শিক্ষা দিচ্ছেন। কিন্তু আজকে আমরা যখন ডেইরি ফার্মের দুধগুলি খাই, এগুলিকে কিভাবে দুধগুলি দহন করে? শুরুতে হচ্ছে বাচ্চা হবার পরে, কারণ দুধ তো সাধারণত বাচ্চার জন্যই দেয়, তাই না? আমাদের মায়েরা যেরকম দিয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা প্রাণীই দেয়। সর্বপ্রথম ওই বাচ্চাটিকে ইনজেকশন দিয়ে হত্যা করে, পরে দুধগুলি মেশিন দিয়ে দহন করে। মানে এই ব্যাপারে কিন্তু আমরা কেউ ফতোয়া দিচ্ছি না যে এটা কি হালাল না হারাম। এর থেকে নিকৃষ্ট জানোয়ার আর একটা থাকতে পারে? আল্লাহ রাসূল কি বলছেন? যখন দুধ দহন করবা তখন নখটা পর্যন্ত কেটে নিবা। আর সেখানে আপনি এমন এক টাইট মেশিন দিয়ে সেখানে এই গরুগুলো, হাজার হাজার গরু সমান তালে অস্ট্রেলিয়া থেকে শুরু করে সারা দুনিয়াতে দুধগুলো সাপ্লাই হচ্ছে না? এই দয়াদ্রতা শিক্ষা আল্লাহ রাসূল যেখানে দিচ্ছে, আমরা তার উম্মত হয়ে আমরা কি করতেছি? আমরা শুধু মনে করতেছি কিছু পোশাক আশাকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ। ঠিক আছে, একটা ডেইরি ফার্মের মালিক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় দাড়ি টুপি, আমি এগুলোকে ছোট করতেছি না, এগুলো অবশ্যই ঠিক আছে। কিন্তু সে এইভাবে গরুকে নির্যাতন করে, এইভাবে হত্যা করে, শত শত মুরগিকে ইয়াতে মেরে ফেলে, হিট দিয়ে মেরে ফেলে। এর থেকে বড় জুলুম আছে? এর থেকে বড় আখলাকহীনতার একটা আছে? দেখেন ইসলামের স্থাপনাগুলি কেমন ছিল। আপনারা যদি ওই সময়কার বাড়িগুলি দেখেন, প্রত্যেকটা বাড়ির উপরে পাখির বাসা থাকতো, রাস্তাঘাট দিয়ে পানি রাখার পাত্র থাকতো। ইসলামী সভ্যতার সময়কালে সকল ধরনের প্রাণীরা যাতে এখান থেকে পানি খাইতে পারে, খাবারের জায়গা থাকতো। আমি ইস্তাম্বুল শহরে গিয়েছিলাম, সেখানে এখন ওই কিছু কিছু কালচার টিকে আছে। প্রত্যেকটা বাড়ির পাশে বিভিন্ন ধান টান রেখে দিছে, কুকুর বিড়াল এগুলো যাতে থাকতে পারে। ছোট ছোট পৌরসভার পক্ষ থেকে ঘর আছে। তাহলে দেখেন ইসলাম পশু পাখির প্রতি। মসজিদের সামনে এর উপরে দেওয়া থাকতো আপনার পাখির বাসা থাকতো, বাসাগুলিতে পাখির বাসা থাকতো, পানির পাত্র থাকতো, সবসময় ছিটাই দেওয়া যাইতো সবাই। মানুষের নাগরিক অধিকার যেরকম, পশু পাখির নাগরিক অধিকার সেই রকম। এজন্য ইসলামী সভ্যতার একটা নীতি ছিল, 2 তলার বেশি বাড়ি করতে পারবা না, কারণ পাখি 6 তলার বেশি উপরে উঠতে পারে না। পাখির জীবন থাকতে হবে। এখন আগের মতো পাখি দেখা যায় এই সিস্টেমে? তাহলে দেখেন কি পরিমাণ দয়াদ্রতা এখানে দেখাচ্ছেন। আমানতকে কিভাবে রক্ষা করতেছেন? আজকে পাখির আমানত আমরা রক্ষা করতে পারতেছি না। কীটনাশক দিয়ে, সার দিয়ে বিলগুলিকে, মানে ফসলি জমিনগুলিকে নষ্ট করতেছি। ঠিক একইভাবে ওখানে যখন পানি আসে, ওখানে মাছও আর আগের মতো পাওয়া যায় না। তাহলে এটাকে জাতীয় আমানত নষ্ট করছি না আমরা এগুলা করে? এত উর্বর জায়গাতে কে বলছে জোর করে এখানে এই ধরনের মানে বাজে কীটনাশক আর সার দেওয়ার জন্য? কিন্তু আমরা সেগুলা কি করছি? দিয়ে দিয়ে জমিনকে নষ্ট করছি। এরপরে যে কোনো বিচারের ক্ষেত্রে আপনারা জানেন, এক ইহুদির ব্যাপারে বিচার আসছে আল্লাহ রাসূলের কাছে। যে একজন গিয়ে চুরি করছে, আটা নিয়ে গেছে কোথায়? যখন দেখছে যে আটা ছিদ্র হয়ে পড়তেছে, তখন সে গিয়ে এক ইহুদির বাড়িতে রাইখে আসছে। তাকে তো ধরবে, সত্যি সকালবেলায় তাকে ধরছে। পরে যখন বিচার হইলো, মানে দেখা যাচ্ছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই দোষী প্রমাণিত হচ্ছে, যে ইহুদির বাড়িতে নিয়ে রাইখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে দেখছেন আদালতের শিক্ষা, দয়াদ্রতার শিক্ষা, মানে আদালতের এবং মারহামাতের যে শিক্ষা কি পরিমাণে একই সাথে ফাংশনাল, একই সাথে
এত বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল তার নিজ জীবনে বাস্তবায়ন করছেন, আমাদের জীবনের সাথে কি পরিমাণ তাহলে সম্পৃক্ত। তো যাই হোক, আমরা যদি এই সকল বিষয়ের আলোকে এই রহমত, মারহামাত, আখলাক, আদালত, এই সকল দৃষ্টিকোণ থেকে কিছু কিছু শিক্ষা আল্লাহ রাসূলের সিরাত থেকে নিতে চাই, তাহলে সর্বশেষ আমার আলোচনার বিষয় হচ্ছে দুটুকুই, যে এই শিক্ষাগুলিকে আমরা কিভাবে নিব। আল্লাহ রাসূলের জীবনে অনেক শিক্ষা, তোর মধ্যে একটি শিক্ষা হচ্ছে আশা এবং স্বপ্নকে জাগ্রত রেখে সিরাতকে পাঠ করতে হবে এবং সেটা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। দেখেন, ইসলামে হতাশ হওয়াকে হারাম ঘোষণা করছে। চিন্তা করেন, ইসলামে হতাশ হওয়াকে কি ঘোষণা করছে? হারাম ঘোষণা করছে। তো আমাদের প্রত্যেকটা বিষয়কে এমনভাবে আশাবঞ্চক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আল্লাহ রাসূলের নিজ জীবন থেকে একটু দেখেন, উনি সাহাবীদেরকে যখন দেখাইতেন, একটা গ্রাম, তাই না, ইয়াসরিব একটা গ্রাম ছিল, মক্কা ওগুলা গ্রাম, সেই গ্রামে বসে রোম বিজয়ের স্বপ্ন দেখাইছে। হ্যাঁ, কনস্তান্তিনোপল বলতো, আজকের ইস্তাম্বুল বিজয়ের স্বপ্ন দেখাইছে, অচিরেই পারস্য বিজয় হবে, রোম বিজিত হবে, তাই না, এইসব বিজয়ের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু কাদেরকে দেখাচ্ছে? যুবকদেরকে। আজকে দেখেন, সব থেকে বেশি আশার সঞ্চার করা দরকার ছিল যুবকদের মাঝে। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধে চতুর্দিক থেকে সমস্ত আরবরা তাকে আক্রমণ করতেছে, চারপাশ দিয়ে গর্ত করতেছে। ওই গর্তের মধ্যে যখন কোদাল দিয়ে কুপাচ্ছে, তখনও কি বলতেছে? বড় বড় স্বপ্নের কথা শোনাচ্ছে, কনস্তান্তিনোপল বিজয়ের সুসংবাদ দিচ্ছে। হতাশ হয়েছে? এখন দেখেন, হতাশ কারা হয়? যাদের কাছে কোনো আশা নাই, স্বপ্ন নাই, তারা। আমাদের কাছে যখন আশা থাকবে, তখন আমরা কখনোই হতাশ হব না। কিন্তু দেখেন, আমাদের বাংলাদেশের যদি পরিসংখ্যান দেখি, আশাবাদী হওয়ার সময় বয়স কোনটা জানেন? 18 থেকে 30 বছর। কিন্তু উল্টাটা দেখেন, বাংলাদেশের রেশিও এবং গোটা দুনিয়ার রেশিও একই প্রায়, কারণ দুনিয়া তো ওয়েস্টের দ্বারা পরিচালিত। সবচেয়ে বেশি আত্মহত্যা করে হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী ইয়াংরা। আত্মহত্যা কখন করে? প্রচণ্ড হতাশা, হীনমন্যতা, তখনই তো আত্মহত্যা করে, নাকি? অথচ আল্লাহ রাসূলের শিক্ষা কি? এই বয়সে সবচেয়ে বেশি কি হবে? আশাবাদী হবে। এই বয়সে সবচেয়ে বেশি স্বপ্নবাজ হবে, ভীষণ দেখবে, জাতীয় ভীষণকে সে দেখতে পাবে। আমরা এই করবো, বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যাব। আমি দৃঢ়ভাবে আজকে এই জায়গা থেকে সে শিক্ষার আলোকে বলতে চাই, আমরা বাংলাদেশকে একটি বিশ্ব রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সর্বোচ্চ আমাদের যে অর্থনীতি ছিল, সে অর্থনীতির জায়গাতে নিয়ে যাব। সে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারণ কি? আমাদের কাছে সেই সম্ভাবনাগুলি, সে খনিজ সম্পদ, সে মানব সম্পদ, আমাদের কৃষি, আমাদের বনাঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, সব কিছু এখনো বিদ্যমান। তাহলে আমরা যদি জেগে উঠি, তাহলে সেই শক্তিশালী বাংলাদেশ, সিভিলাইজেশনাল স্টেট, একটা বাংলাদেশকে বিশ্ব রাষ্ট্রে পরিণত করা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এই আশা দেখতে হবে, এবং এটা আল্লাহ রাসূল নিজে করছেন। ওনার জীবনের একটা বড় শিক্ষা হচ্ছে এইটা, যে আশাবাদী হইতে হবে। কারণ দেখেন, সানা থেকে হাজরামাত পর্যন্ত বিশাল একটি রাস্তা, এই রাস্তা দিয়ে একটি নারী হেঁটে যাবে, এই আশা কখন দেখাচ্ছে? যখন কিছুই হয় নাই, তখন। তাহলে কি করতে হবে? অবশ্যই আশা, স্বপ্নকে বড় করতে হবে। এটা একটি বড় শিক্ষা। তো এইভাবে যদি আমরা ইতিহাস, আল্লাহ রাসূলের সিরাতকে পাঠ করতে পারি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো একটি সাধারণ গ্রাম ছিল ইয়াসরিব, একটি সাধারণ গ্রাম ছিল। সেই ইয়াসরিব কিভাবে মদিনায় রূপান্তরিত হইল, সেই মদিনা কিভাবে 1200 বছরের একটি বিশ্ব মানব সভ্যতা উপহার দিল, ইসলামী সভ্যতা উপহার দিল। এবং শাম অঞ্চল, এটির অবস্থাও খুব ভালো ছিল, এরকম না। সেই শাম অঞ্চল কিভাবে জ্ঞান বিজ্ঞানের রাজধানীতে পরিণত হয়েছিল, এবং ব্যবসা বাণিজ্য সভ্যতার কেন্দ্র বিন্দুতে কিভাবে এই বাগদাদ থেকে শাম পরিণত হয়েছিল, সেই শিক্ষাগুলি, সেই ধারণাগুলি আমরা এই সময় এসে নিতে পারবো। কিভাবে সিসিলিক, ওইদিকে 800 বছরের কর্ডোবা সালতানাত, মালি, বিশাল যে মাওয়ারাউন নাহার তথা আজকের উজবেকিস্তান, তাজিকিস্তানের যে বিশাল অঞ্চল, এই অঞ্চলগুলি, ভলগা নদীর তীরে ইসলামী সভ্যতা, ভারত উপমহাদেশের দিল্লি থেকে শুরু করে আজকের বাংলা অঞ্চল পর্যন্ত এই সময়ের বিশাল 700 বছরের সভ্যতা, এগুলি হঠাৎ করেই আসমান থেকে নাজিল হয় নাই। এগুলি অবশ্যই প্রতিষ্ঠা করতে হয়েছে, এবং আল্লাহ রাসূলের সিরাতকে অনুকরণ করে আশাবাদী যুবকরা এগুলি
প্রতিষ্ঠা করছে এবং যে সকল মেথোডোলজি অবলম্বন করে এই কাজগুলি বাস্তবায়ন করছে সেগুলি আমাদেরকে করতে হবে। আবার এটিও মাথায় রাখতে হবে, এই সভ্যতার যুব সম্প্রদায় যখন জেগে উঠেছিল সেই যুবকরাই ইমাম আবু হানিফায় পরিণত হয়েছে, সেই যুবকরাই ইমাম শাফিতে পরিণত হয়েছে, সেই যুবকরাই ইবনে খালদুন, ইবনে সিনা, আল ফারাবি, ইমাম গাজালি, ইমাম সারাকসি, ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে আকসামসুদ্দিন, সুলতান ফাতে, জহিরুদ্দিন বাবর, গিয়াসুদ্দিন আজম শাহ, সুলতান ইলিয়াস শাহ, শরফুদ্দিন আবু তাওয়ার মতো বড় বড় ব্যক্তি, বিজ্ঞানী, আলেম, শাসক শাইখুল ইসলামে পরিণত হয়েছে। অর্থাৎ যুবকরা যদি না জাগে এটা কিন্তু হয় না। আর এরা যখন শক্তিশালী জায়গায় পৌঁছাইছে তখনই এক একটা সভ্যতার রূপরেখা কিন্তু ওনারা অঙ্কন করছে, সেই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আমরা যদি দেখি এই গত 100 থেকে 200 বছরে আমরা অনুন্নত একটি দেশে পরিণত হয়েছি। পূর্বের তুলনায় অবস্থা এতটাই খারাপ যে আমরা একটা ডুবন্ত সমাজে এসে পরিণত হয়েছি। সূর্য যেমন ডুবে যায়, আমাদের অবস্থা সেই জায়গাতে এসে নিপতিত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের সিরাত, মারহামাত এবং আদালতের মহান যে নবী, আল্লাহ রাসূলের সময়কালের যুবকদের শিক্ষা যদি আমরা নেই, ওনার রেখে যাওয়া আদর্শকে যদি আমরা নেই, তাহলে এই ডুবে যাওয়া সমাজ, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতিকে নতুন করে গড়তে হবে রহমতের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে, আখলাকের ভিত্তিতে। এই দায়িত্বটুকু যুবকদেরকে আমাদেরকে নিতে হবে। বোঝা গেছে? আর কেউ সে নিবে না। আমরা যেরকম গত 100 বছরের পূর্বপুরুষদেরকে দোষারোপ করতেছি, পরবর্তী প্রজন্মে এসেও আমাদেরকে একইভাবে দোষারোপ করবে যে এরা কিছুই করে নাই, আমাদের পূর্বসূরীরা কিছুই করে নাই, খালি বসে বসে খাইছে, ঘর সংসার করছে, চাকরি বাকরি করছে, শেষ। এদিটুকু তাদের জীবন ছিল। এর বাইরে তারা এই সমাজকে, দেশ ও জাতিকে গড়ার জন্য কোনো কিছু করে নাই। তো এই সভ্যতার নির্মাতা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবদান রেখেছিলেন, পৃথিবীরকে নতুন করে আবার একটি শক্তি কিভাবে তিনি তুলে এনেছিলেন, এগুলো আমাদেরকে বারবার সামনে রাখতে হবে। তখন আমরা নতুন করে জীবনী যে শক্তি, এটাকে যদি নিয়ে আসতে পারি নিজেদের মধ্যে, তাহলে অবশ্যই সিরাতের কাছে যেতে হবে, সিরাতের হিকমতকে বুঝতে হবে, সিরাতের হিকমত ও দর্শন কি সেটি ভালোভাবে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রহমত, এটি মানে কি? এটির মানে হলো বৃষ্টি যেরকম রহমত হিসাবে আসে, নতুন গাছপালার জন্মদানের জন্য জমিনকে উর্বর করে তুলে, পানিকে রহমত স্বরূপ বলা হয় কিন্তু এই জন্যই। তো সুতরাং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, সভ্যতাগত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় রহমতের অধিকারী আল্লাহ রাসূলের সিরাতকে যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই বৃষ্টির মতো হয়ে নতুন করে সজ্জীবিত, সঞ্জীবন দেওয়া সম্ভব আমাদের সমাজ ব্যবস্থাকে। তো সর্বশেষ আমরা আল্লাহ রাসূলের যে আখলাকে জীবন, সকল কিছুর উপমা হিসাবে যদি আমরা দেখি, তাহলে আল্লাহ রাসূল তার যে যুবক বয়স, সেই যুবক বয়সে সকল জালিমের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে মজলুমের বিপরীতে মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার যে আখলাক, এই আখলাকের শিক্ষা। দ্বিতীয়ত কি, আমরা তিনি যে বর্ষা ও শামের যে ব্যবসা বাণিজ্য করতেন, সেই ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে আমরা দেখতে পাই ব্যবসা এবং কাজের যে আখলাক, সেই আখলাক আমরা লক্ষ্য করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনের পর তার কাছ থেকে আমরা পরিবার, স্বামী হিসাবে, পিতা হিসাবে যে আখলাকের প্রয়োজন, সেটা এখান থেকে আমরা শিখতে পারবো। আমরা শিখতে পারবো হাজরে আসওয়াদ নিয়ে যে সমস্যা হয়েছিল, সেখানে আল্লাহ রাসূল কীভাবে নিষ্পত্তি করেছিলেন, সমাধান দিয়েছিলেন। এখানে রায় প্রদান, কোন বিষয়কে কীভাবে নিষ্পত্তি করতে হবে, তার শিক্ষা পাবো। হেরা গুহায় কীভাবে হাকিকত অনুসন্ধান করেছিলেন, কারণ আল্লাহ রাসূল হেরা গুহায় বসে মানুষ, প্রকৃতি, সমাজকে পাঠ করেছিলেন। কিভাবে হাকিকতকে অন্বেষণ করেছিলেন, সেটার অনুসন্ধানের আখলাক শিক্ষা করতে পারবো। দারুল আরকাম অর্থাৎ শিক্ষা প্রদানের, শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে কিভাবে, সেই আখলাক দারুল
আর কাম থেকে শিখতে পারবো। শিয়া আবু তালিব অর্থাৎ ওনাকে যখন কারাগারে রাখা হইলো, অর্থাৎ নির্যাতন করে এক জায়গায় আবদ্ধ করে রাখা হইলো, এখান থেকে আমরা কঠিন বঞ্চনার সময়েও, কঠিন অবস্থার সময়েও আখলাক কিভাবে ধরে রাখতে হয় সে আখলাকের শিক্ষা আমরা এখান থেকে পাবো। তায়েফে দাওয়াত এবং তাবলিগের আখলাক শিখতে পারবো। ইসরা এবং মিরাজ পুরস্কার উচ্চ মর্যাদায় আসীন হলে কি ধরনের আচরণ করতে হয় সে আখলাকটা আমরা শিখতে পারবো। বায়াত এবং যে সাদাকাতের আখলাক, এটা আমরা আকাবার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। সাউর পর্বত তাকদির এবং তাওয়াক্কুলের সাউর পর্বত থেকে কি তাকদির এবং তাওয়াক্কুলের আখলাক শিখতে পারবো। হিজরত থেকে আমরা পথ এবং সফরের আখলাক শিখতে পারবো। মদিনার থেকে আমরা রাষ্ট্র এবং ক্ষমতার আখলাক শিখতে পারবো। মদিনার থেকে আমরা রাষ্ট্র, প্রশাসন, রাজনীতি, ক্ষমতার আখলাক শিখতে পারবো। আনসার এবং মুহাজিরদের মধ্যকার থেকে আমরা মুআহাদা, ভ্রাতৃত্বের আখলাক শিখতে পারবো। বন্টনের আখলাক শিখতে পারবো। কিবলা পরিবর্তন, স্থান এবং দিকের যে আখলাক, এগুলি আমরা কোন দিক হয়ে কীভাবে কাজ করবো এটার আখলাক শিখতে পারবো। সুফা, জ্ঞান অর্জনের যে কেন্দ্র তিনি তৈরি করছিলেন, এখানে বিশেষজ্ঞ বানানোর, স্পেশালিস্ট তৈরির যে আখলাক সেটা আমরা শিখতে পারবো। বদরের মধ্য দিয়ে আমরা বিজয়ের আখলাক শিখতে পারবো। উহুদের মধ্য দিয়ে আমরা পরাজয় এবং বিপর্যয় উপনীত হলে কেমন হতে হয় তার আখলাক শিখতে পারবো। বিদায় হজ্জের আখলাক শিখতে পারবো। উফাত, আল্লাহ রাসূলের উফাতের মধ্য দিয়ে বিদায়ের আখলাক আমরা শিখতে পারবো। এভাবে করে সকল সাহাবাগণের মধ্য থেকেও আমরা বড় বড় ধরনের আখলাক শিখতে পারবো। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমরা সিদক, সাদাকাত এবং আখলাকের সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার থেকে আমরা শিক্ষা নিতে পারবো। পাশাপাশি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠ করলে আমরা মূলত জ্ঞান, ফিকাহকে কিভাবে একটি উচ্চ মর্যাদা আসীন করতে হয়, জ্ঞানের মুজাহিদ কিভাবে হইতে হয়, জ্ঞানের জন্য নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করতে হয় সেটা শিখতে পারবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে আমরা কাছ থেকে হায়া, লজ্জা, আদব, ইনফাক, আল্লাহর পথে ব্যয় করার যে শিক্ষা সেগুলো আমরা শিখতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা দেখব শক্তি এবং আদালতের যে আখলাক, তার মাধ্যমে আমাদেরকে কিভাবে শিক্ষা নিতে হয় ওনার জীবন থেকে এভাবে নিতে পারবো আমরা। এভাবে করে সাহাবীদের পক্ষ থেকে এক একজন সাহাবার, জালিলুল কদর, হাকিম সাহাবা যারা ছিলেন, আখলাক সম্পন্ন আল্লাহ রাসূলের সাহাবাগণ থেকে আমরা এভাবে এক একজন থেকে এক একটা শিক্ষা নিতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্য দিয়ে আমরা জ্ঞান, সাহস এবং সংগ্রামের আখলাক শিক্ষা করতে পারি। খাদিজা রাদিয়াল্লাহুর মধ্য থেকে আমরা ত্যাগ, স্বীকার, কৃতজ্ঞতা, মা হওয়ার আখলাক শিক্ষা গ্রহণ করতে পারি। জুবায়ের ইবনুল আওয়ামের মাধ্যমে ইখলাস ও বন্ধুত্বের আখলাক শিক্ষা গ্রহণ করতে পারি। তালহা বিন উবাইদুল্লাহর মাধ্যমে আমানত, সাহসিকতা, সম্মান প্রদর্শনের আখলাক শিক্ষা করতে পারি। আবু উবাইদা বিন জাররার মাধ্যমে ব্যবসা, যোগ্যতার আখলাক শিখতে পারি। এভাবে করে সাদ বিন আবু ওয়াক্কাসের মাধ্যমে সংরক্ষণ, চেতনা, বীরত্বের আখলাক আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কারণ তিনি ছিলেন পারস্য বিজয়ী প্রধান সেনাপতি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে আমরা অসাধারণ প্রেরণা, দাওয়াতি কাজ, কোনো কাজকে, কোনো কিছুকে প্রতিষ্ঠার যে আখলাক সেগুলি আমরা শিক্ষা করতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে তাওয়াক্কুলের যে আখলাক সেটা শিক্ষা করতে পারি। তো সর্বশেষ আমরা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেটা বললাম এটা বলেই শেষ করব। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনাকে পাঠানো হইল, তার বয়স ছিল খুব কম, ইয়াসরিব নামক একটা গ্রামে। তিনি ওইখানে গিয়ে এমনভাবে রহমতের বাণীকে, এমনভাবে তিনি আদালতের বাণীকে, এমনভাবে তিনি সমাজকে, সভ্যতাকে বিনির্মাণের আহ্বান পৌঁছে দিচ্ছিলেন, কাজ করছিলেন। মাত্র অল্প সময়ের ব্যবধানেই ইয়াসরিব কিন্তু মদিনায় পরিণত হয়। এটি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাসের কারণে, আন্তরিক হয়ে একটা বিষয়ের জন্য, একটা লক্ষ্যকে, একটা ভিশনকে কিভাবে এগিয়ে নিতে হয়, কাজ করতে হয়, এটার অনন্য একজন উপমা হচ্ছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি, সালামত ফাউন্ডেশনকে সেই ধরনের আন্তরিকতা, ইখলাস নিয়ে, শুধু ফাউন্ডেশন না, দেশ, জাতি, উম্মতের কল্যাণে নিজেদের জীবনকে সেইভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়টি যেন হয় মূল লক্ষ্য, দেশ, জাতি এবং উম্মতের কল্যাণ। এটাই সব থেকে ইজ্জত এবং সম্মানের কাজ, দেশ, জাতি এবং উম্মতের কল্যাণে কাজ করা, সেটা যে কোনো জায়গার থেকে, যার যার অবস্থান থেকে। ইমারতের কাজ, কারণ এটা আমাদের কাছে আমানত, এটা আমরা আখলাক দিয়ে বাস্তবায়ন করব, আদালত প্রতিষ্ঠার জন্য করব। এই ইমারত তথা বিনির্মাণ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সর্বশেষ আমি একটি আয়াত পড়েই শেষ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, শীঘ্রই
মহান রব, মহান রহমানুর রহিম তাদের জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মূল কথা এটা, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এটার মধ্য দিয়ে যদি আমরা সাইয়াজআলু লাহুমুর রহমান উদ্দা, এটির এই যে নিয়ামত এটি যদি পাই, তাহলে অবশ্যই আমরা এই সম্মানে ভূষিত হব, দেশ জাতি এবং উম্মতের জন্য কাজ করতে পারবো। এবং এটিই হচ্ছে আল্লাহ রাসূলের জীবনের থেকে নেওয়া যে শিক্ষা, অন্যতম একটি শিক্ষা। আজ আপনারা যে আয়োজনটি করেছিলেন, আদালত এবং মারহামাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্বাস আমরা হয়তো ভালোভাবে তুলে ধরতে পারি নাই বা বুঝাইতে পারি নাই, কিন্তু একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি, মিনাল কলবি ইলাল কলবি সাবিলুন, কলব থেকে কলবের একটা রাস্তা আছে, যে আমি যেটি বুঝাইতে চাইছি বা অনুধাবনের জন্য আহ্বান করেছি, আমার বিষয় সবাই এটি উপলব্ধি করতে পারছেন যে আমাদের আসলে জীবনটাকে কেমন বানানো উচিত, কেমন হওয়া উচিত। এই শিক্ষাটা আমরা সিরাত থেকে, আল্লাহ রাসূল থেকে নিতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আপনারা যারা এই সুন্দর সেমিনারের আয়োজন করেছিলেন, সালামত ফাউন্ডেশনকে সকলকেই, সালামত ফাউন্ডেশনের সকল সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই প্রোগ্রাম, সময় দান এবং পরিশ্রমকে কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।